দেখায় না বুঝছো বস দাঁড়াই দেখায় ভাইয়া আমাদের শিখালে বিপদে পড়তে তুমি ওইটা খাই গেছো দাও তাহলে মনে হয় সবাই যাবে আমরা সরাসরি এখন চলে যাবো কলকাতা স্টেশনে 44 থেকে 45 42 এই কাপড়ের জন্য কোনটা বলছিল ভাইয়া 40 না যে কোনটা তুমি জন্য লাগাইলা সেখানে কত কি 41 तक को ऐसे दलम की 40 চেষ্টা করব আর ভাইয়া কত পৃষ্ঠা হ্যাঁ 103 এটা বেশি যা এটা দেখে Excuse me, আপনারা কেমন আছেন? আপনার সবাই ভালো? ভাইয়া অলরেডি 3 মিনিট হয়ে গেছে আপনার বলেন না আপনারা সবাই ভালো আছেন? আমিও অবশ্য আপনাদের আল্লাহর রহমতে ভালো আছি, তবে কিছুটা কি অসুস্থ আমরা অনেকটা ধরে নিতে পারি এটা আল্লাহর রহমতে বলে নাকি আল্লাহর সুস্থ দেখি মানুষকে কোন প্রতিদান দেওয়ার জন্য নাকি কোন প্রতিদান দেওয়ার জন্য না হয় কি না হয় কোন অপরাধের শাস্তি ছিল সেটার জন্য দুইটার একটাই হয় প্রতিদান পায় না হয় কোন অপরাধের শাস্তি পায় অপরাধ করলে সবারই কি শাস্তি অবধারিত আমি তোমার সবারই কি কম বেশি অপরাধ আছে চলেন কি এখন আমরা স্টার্ট করি আমাদের 41 সেশন আমাদের 41 সেশন ছিল কি 10 Okay, let's start this class from now. I would like to tell any Bengali language if I would like to tell in English all day. Do you have any problem? Anybody? না কোনো প্রবলেম নাই বলতে থাকেন That you are listening. Yeah. There is no response. No understanding. রেসপন্স কেন আন্ডারস্ট্যান্ড করবো না আপনি বলতে থাকেন Okay. Just imagine I have forgotten Bengali this day. Would you able everybody to understand to me? ইয়া Wow, congrats. All of them are Englishmen, more than me. চলেন কি বাংলা বলি ইংরেজি বলি মিক্স করে বলি যাতে আপনাদের জন্য সুবিধা হয় কেন আমি যদি লাইফে আর একটা বাংলা কথা না বলি হয়তো বা নিজেকে এক্সপ্রেস করে নিয়ে চালিয়ে নিতে পারবো টোটাল লাইফে
একটাও বাংলা কথা না বলে নিজেকে এক্সপ্রেস করে নিতে পারবো, হয়তো বা বাংলা যতটুকু পারে ইংলিশে ততটুকুই পারার পসিবিলিটি আছে, পারবো ট্রাই করলে। এরকম অনেক রাত্রি গেছে কি আমার কিছু ইংলিশ ব্যাপারে তাদের সাথে কথা বলতে, সারা রাত্রি কথা বলতে একটা বাংলা কথা বলি না, এটা আপনারাও পারবেন, আপনাদের পক্ষেও পসিবল। ইভেন এটা যে পারতেই হবে সেটাও কিন্তু কথা না, আমরা যে অনলাইনে কাজগুলো শিখছি এগুলো করার জন্য বাইরে থেকে কিন্তু আমরা অনলি 1.5 বছরে আমি একটা বাইরের সাথে মাঝে মাঝে কথা বলি আর সবার সাথে কি চ্যাট করি। চ্যাট করার এবিলিটি সবারই আছে, টেক্সট করা মেসেজ করার এবিলিটি সবার মধ্যে আছে, আছে না? সবার মধ্যে আছে। কে চ্যাট করতে পারে না, একটা ফ্রেন্ড বলতে প্রথম আপনারা কি জিজ্ঞাসা পারে, হয়তো বা কিছু ফর্মাল বিজনেস রিলেটেড কিছু কথা আসতে পারে। যেমন আমাদের আজকে ক্লাস ছিল কি বিজনেস আর অনলাইন বিজনেসটা। অলরেডি কি আমরা এই বিষয়ে কি অনেকটাই জেনেছি গত ক্লাসে। অনলাইন বিজনেস গুলো কি, অনলাইন অ্যান্ড বিজনেস, অনলাইন থেকে আমরা হিউজ পরিমাণে বিজনেস করতে পারি। কিভাবে বিজনেস করতে গতকালকে আমরা এই বিষয়ে কি স্টার্ট করি নাই। তারপরে আমরা যেহেতু রকেটের উপর নিয়ে আসতেছে সেকেন্ড ক্লাসে অথবা কি থার্ড ক্লাসে এগুলো নিয়ে আপনাদেরকে ডিসকাস করা হবে। তার আগে আমাদের নেক্সট ক্লাসটা ছিল 10, আর 10 এর সাথে আপনাদের সাথে একটু ফানি একটা ক্লাস নেই নাকি, একটা ফানি ক্লাস নেই। চলেন কি আজকে আমরা কি সে নার্সারিতে চলে যাই কিছুক্ষণ সময়ের জন্য আমরা নার্সারিতে চলে যাই। বলবেন নার্সারিতে কেউ একদিনের জন্য? এখন হয়তো আপনি বলতে পারেন আমি পড়ি কোন ক্লাসে, কোন ক্লাসে পড়েন? কেউ অনার্সে, কেউ ইন্টার সেকেন্ড ইয়ার। এখন যদি আপনাকে নার্সারি পড়া শিখাতে চাই আপনার কি খারাপ লাগবে? মোটেও না, আমার তো মনে হয় কালকে যদি আমার নার্সারিতে ভর্তি হওয়ার পারমিশন দেয় অবশ্যই আমি ভর্তি হবো। আপনারা অবভিয়াসলি মাঝে মাঝে থিংকিং করেন স্যারের ল্যাঙ্গুয়েজের সাথে আমার ল্যাঙ্গুয়েজটা মিলে না, গান ইংলিশে কথা বলে অনেকটাই কি বাংলা ল্যাঙ্গুয়েজের থেকে অনেকটাই ডিফারেন্ট। বাংলা বললেও মাঝে মাঝে কি আমরা ইংলিশে বলতেছি, এরকম একটা শব্দ হয়ে যায়। এখন থিংকিং করেন ইংলিশে যখন আপনাদের সাথে কথা বলে, আমাদের সাথে কথা বলে, আমাদের ভাইয়ের তখন কি এরা আমাদের মতো করে বলে? যেমন আই গো টু হোম, ওরা কিভাবে বলবে? I am fine, আমরা কি বলি? I am fine, আর ওরা কি বলবে? I'm fine, টোটালি ডিফারেন্ট। হয়তো বা কি এই যে উচ্চারণগুলো এগুলো আপনারা যদি না জানেন হয়তো বা আপনি কি যে জিনিসটা বললেন ঠিক, হয়তো ওরা আপনার এই জিনিসটা বুঝবেন। আপনি একটা জিনিস বোঝাতে চাচ্ছেন, ওরা বুঝবে উল্টো একটা। আপনি বোঝাতে চাচ্ছেন একটা, ওরা বুঝবে উল্টো একটা। তবে হ্যাঁ, আপনারা যে ইংলিশগুলো শিখছেন তার মধ্যে আপনারা শুধু এবিসিডি শিখে দেবো আজকে, তার মধ্যে আপনাদের 50% ইংলিশটা কারেক্ট হয়ে যাবে। একদিন এবিসিডি শেখানোর কারণে আপনি যতটুকু জানেন ওখান থেকে 50% কারেক্ট হয়ে যাবে। হয়তো বা আপনাদের কাছে আমার কথাটা আজকে কি মনে হবে ইনকারেক্ট, এটাই স্বাভাবিক। কেননা আমরা সেই নার্সারি থেকে শুরু করে এখনো পর্যন্ত যতদিন ইংরেজি শিখছি, যে ইংরেজিগুলো শিখছি সেটা হলো আমাদের ইন্ডিয়ান অ্যাক্সেন্ট। এটা বিভিন্ন দেশে ভাষাভাষী যে আন্তরিকতা এটাকে বলা হয় অ্যাক্সেন্ট। এখন একক দেশে একক ধরনের কথার ধরন থেকে। এখন থিঙ্কিং করে আমরা যদি কোথাও যে কথা বলি, সাপোজ ধরেন বরিশালের লোক, আমরা যদি বরিশালের ভাষায় কথা বলি, ঢাকায় যদি কথা বলেন আপনাকে বলতে হবে আপনার বাড়ি বরিশাল, কি বলবেন? এই বরিশালে। দেখ এভাবে না বলতে পারেন, ঠিক আছে? এখন থিঙ্কিং করেন যখন আপনি ইন্ডিয়া বাংলাদেশ থেকে অন্য একটা কান্ট্রিতে যাবেন, আপনি তারা কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজের ধরন দেখে বলে দেবে এই লোক বাংলাদেশে না হয় ইন্ডিয়া। কেন আমরা কথা বলি ইন্ডিয়া অ্যাকসেন্টে, বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে উচিত হয় এমন ভাবে কথা আমি এটুকু বলতে পারি আমার ল্যাঙ্গুয়েজ থেকে কখনো কেউ কম্পেয়ার করতে পারবে না আমি কোন অঞ্চলের মানুষ, সেটা বাংলাদেশে বলি, ইংলিশে বলি, বাংলায় বলি। ঢাকার মানুষ কি ঢাকায় কিভাবে কথা বলে? না, এটা না, আমি একদম আঞ্চলিক শুদ্ধ ভাষায় কথা বলি, ওই শুদ্ধ ভাষায় কথা বলি। আপনারা বলেন আপনার ভাষাটাও আমার মতোই হবে। কুষ্টিয়ার ভাষা থেকে হবে আমার সাথে ম্যাচিং আছে। কুষ্টিয়ার যে কথা বলে সহজ তাদের ভাষা থেকে আমার মতো। আমি দেখেছি কুষ্টিয়ার মানুষ সবচেয়ে বেশি কি শুদ্ধ ভাষা কথা বলে, ঠিক আমার মতো করে কথা বলে। আপনি যখন আমার মতো করে কথা বলবেন, প্রত্যেকটা ভাষা শুদ্ধ করে বলবেন, মনে হবে কি আপনিও ঢাকার মানুষ হয়ে গেছেন। আসলে ওইটুকু দেখছেন ভাষা তো নিজের বিষয়, এক্সপ্রেস করা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি কি বলতে চাচ্ছি সেটা এক্সপ্রেস করা হচ্ছে সবচেয়ে বড় কথা, আপনাকে বোঝাতে পারলে হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমরা যখন ইংলিশ শিখি তখন কিন্তু আমাদের ভুল করে শিখতে হয়। কেউ কখনো ইংলিশ শুদ্ধ করে শিখতে পারবে না। মানুষের মাঝে ইংলিশে ভুল থাকে, আমি কি ইংলিশ বলি আমাদের ভুল হচ্ছে না? যদি বলি গ্রামাটিক্যাল ভুল তাহলে আর ইংলিশ শেখা হবে না, ইংলিশ শেখা
হবে না, কেননা আমরা লাইফে যা শিখছি সেটা কি করে শিখছি, ভুল করে শিখছি। সাপোজ থিঙ্কিং করেন তো, আমরা যখন ছোট শিশু ছিলাম আমরা পানিকে কি বলছি, এখনো বেবিদের বাচ্চারা বলে কি বলে, মা। পানির ইংরেজি অনেকে আমরা পড়াশোনা করছি, কিন্তু পানি একটা প্রতিশব্দ কিন্তু নামাতে কখনো শুনেছেন? পানির প্রতিশব্দ আমরা একাধিক জানি না। পানির প্রতিশব্দ থেকে মাম শব্দটা লেখা আছে, তাহলে মাম বলতেছি আমরা এটা মেনে নিচ্ছি। তাহলে এইভাবে দেখেন আমরা অনেক শিশুর একটা কথা বলতে চাই আরেকটা হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আমরা এক্সপ্রেস করতেছি, বুঝতেছি। আসলেও আমরা যা শিখি, মানে শিশুকে যদি বলতো পানিকে মাম বলা যাবে না, যোগ্য এটাই বলতে হবে, তাহলে কি সে ল্যাঙ্গুয়েজ ভাষা শিখতে পারতো? শিখতে পারতো না। তাহলে শিখতে হবে কি, আপনার ভাষায় ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যেটা আমার ইংলিশ আমাদেরকে মাতৃভাষা না, ইংলিশেও ভুল হতে পারে। আপনি যদি ভুল শুদ্ধ করতে চান আগে, তাহলে কখনোই শিখতে পারবেন না। আপনাকে আগে এক্সপ্রেস করার চেষ্টা করতে হবে, ইংলিশ বলার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি আপনার কি অল টাইম ইংলিশে কথা বলতে পারবে, সেটা শুদ্ধই হোক কিংবা অশুদ্ধই হোক। শিশু বাচ্চা যখন কথা বলে ওদের কথা কি আমরা বুঝতে পারি না? প্রত্যেকটা বাচ্চা কি শুদ্ধ করে বলতে পারে? 3 বছর 4 বছরের বাচ্চারা বলতে পারে? বলতে পারে না। তাহলে আমরা তাদের কথাটা যেন বুঝতে পারি, যে এট ফার্স্ট আপনাকে বলতে হবে আপনি শিশু, ইংলিশ জগতে আমাকে ইংলিশটা বলতে হবে। তাহলে যে ইংলিশ জানে সে কিন্তু আপনার কথাটা বুঝতে পারবে আপনি কি বোঝাতে চাচ্ছেন। আর আপনি এইভাবে ভুল করে বলতে বলতে অনেক সময় কি ব্যাটারি স্পিকার হয়ে যাবে, বুঝতে পারছেন? আর এগুলো কিন্তু আমাদের একটা ক্রেডিট, এমন আছে স্যার ঢাকা থেকে এসে অযথায় কি ইংলিশে বক করতে, সেটা তো আমার দরকার না। হ্যাঁ, ইংলিশটা ধরেন কি আপনার দরকার না, আপনি জব করেন বা নাই করেন, গৃহিণী হোক, আপনার ছেলে সন্তান তাদেরকে হাইলি এডুকেটেড করার জন্য, হাই এডুকেটেডের জন্য আপনার ইংলিশটা জানা দরকার। সাপোজ ধরেন আপনি বাংলা ডিপার্টমেন্টের টিচার, আপনি ভালো ইংলিশ জানেন, দেখবেন কি সব স্টুডেন্ট আপনার একটা ফ্যান থাকে, সব স্টুডেন্ট আপনার ফ্যান আছে, আপনাকে অনেক বেশি কি পছন্দ করবে, সব স্টুডেন্ট এরকম করবে না? করবে কি না? ভাবে তো গায়ত্রী দিদি এরকম হবে না? তাহলে কি আমাদের ভিতরে কি এই স্কিল গুলো কি থাকা প্রয়োজন মনে করেন না? প্রয়োজন মনে করেন না? প্রয়োজন মনে করেন। তাহলে আমরা যে শুরু করি আজকে কিসে থেকে বলেন তো? সেই এবিসিডি থেকে শুরু করব। আজকে আমরা এবিসিডি করব। আপনি যে ইংলিশটা জানেন সেই ইংলিশটা বলবেন, দেখবেন আমার মতো হচ্ছে। আমরা আরবিতে কখনো কখনো মাখরাজ দিতে এরকম আছে না? একটা উচ্চারণ টান এদিক সেদিক হওয়ার কারণে কি হয়, একটু বাংলা উচ্চারণের কথা বলি, বাংলাতেও যদি আমরা কখনো টান এদিক সেদিক বলা হয় সেটা কি অর্থ চেঞ্জ হবে না? যদি বলি আমি বাড়ি যাই না, কি হবে? আমি বাড়ি যাই না, সবাই বলছে আমি বাড়ি যাই, কিন্তু বাড়ি যাই না। আবার যদি বলি আমি বাড়ি যাই না, কি হবে? আমি কিন্তু তার উল্টা কোশ্চেন করতেছি আমি বাড়ি যাই কিনা, হচ্ছে না? তাহলে দেখেন উচ্চারণের একটু এদিক সেদিক কারণে কি অর্থটা কি এক থাকে? তাহলে আপনি যখন অনলাইন মার্কেটার হবেন, অনলাইনে আর্ন করবেন, আপনারা যেহেতু অনলাইন আর্নিং এর জন্য প্রজেক্ট আছে, এখন থেকেই ভাইয়ারকে এই কথাটাই বলতে চাচ্ছেন, উচ্চারণ এদিক সেদিক শুদ্ধভাবে না করার কারণে আপনি বলছেন একটা, ভাইয়ার বলছে একটা, এরকম হবে না? কেননা আমাদের বাংলা ভাষায় বর্ণ কয়টা? 48 আমার মতটা মনে 50টা বেলা মনে 50টা, আর ইংলিশে কয়টা? 26টা। তাহলে তারা ওই 26টা ধ্বনি সম্পর্কে জানে। বাংলা ভাষায় যে শব্দ ধ্বনিটা আছে, যখন তারা কি উচ্চারণটা কখনো করছে লাইফে? কখনো শুনেই নেই। তারা কখনো উচ্চারণ শুনলেও কি কখনো এটা কখনো প্র্যাকটিস করে না। যেমন আরবিতে, যেমন আমরা ইংলিশে বানান করে লিখতে পারি, যারা ইংলিশে এ বি সি কিছু বুঝে যাবে, ইংলিশে বাংলিশ লিখি না, আমার এ এম এ আমার শোনা এস এন এ শোনা বাংলা, ইংলিশকে বাংলিশ লিখি না, কেউ আছে কি লিখতে কোনোদিন? অনেক সময় কি আমরা ইংলিশে বাংলিশ লিখি। এখন দেখা যাচ্ছে অনেক ওয়ার্ড কি বাংলিশ হচ্ছে কি করার কষ্ট হচ্ছে, কারণ খবর জানান কি এই যে খবর জানিতে হচ্ছে। এখন আরবিতেও কিন্তু এরকম কিন্তু ওয়ার্ড আছে যেগুলোকে বাংলিশ হচ্ছে না, যেমন কি ও আরবিতে কি 26 বানান দেখো প আছে, পর উচ্চারণ আছে, দেখেন তো পি বা প, আরবিতে কি ওই বর্ণগুলোর মধ্যে পর যাতে উচ্চারণ আছে। তাহলে আরবিতে আরব দেশের লোকে এই পর উচ্চারণ কি করতে পারবে? হ্যাঁ, আমি এটা বললাম যারা আরবি দেশে যারা থাকে তারা কি আরবি উচ্চারণ কি প বলতে পারবে না? প্রবলেম হবে। প্রবলেম হবে। সেম এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যারা
ল্যাঙ্গুয়েজ তো আমাদের ল্যাঙ্গুয়েজটা আর তাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে কি অনেকটাই ডিফারেন্ট। যেমন আমার কথার মধ্যে কি অনেকটাই কি নরমাল যেটাদের কথা থেকে কি অনেকটাই ইংলিশের ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্স না। তাহলে কি আপনি যতটুকু জানেন এতটুকু যদি জানেন শুধু এবিসিডিও শিখেন তারপরে কি আপনার ল্যাঙ্গুয়েজটা কি অনেকটাই 50% আপডেট হয়ে যাবে। আপনার কথাটা তারাও বুঝবে আপনি কি বোঝাতে চাচ্ছেন। তারপরে সাউন্ড আলাদা। তাহলে কি আমরা কি এবিসিডি কয়টা শিখছিলাম? হ্যাঁ 26 এটা কি বলে আমরা দেখেন এটার মধ্যে কি এরও কয়েকটা ফর্ম আছে, এরও কয়েকটা শর্ট ফর্ম আছে। আমরা যখন অ্যালফাবেটের মধ্যে কয়েকটা ছিল ভাওয়েল একটা কনসোনেন্ট। তাহলে আমরা জানি কি এটা কি ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। তারপরে এ তাহলে ভাওয়েলের স্বাধীনভাবে উচ্চারণ হতে পারে। বির কথা পাবেন এরও কিন্তু আমরা শুধু এ কে এই জানি, এরও বিভিন্ন উচ্চারণ আছে। এটার শর্ট সাউন্ড আছে, লং সাউন্ড আছে। যখন আমরা কি হ্রস্ব স্বর দীর্ঘ স্বর যখন বাংলাতে পড়ছি এটা কি এখন আমরা ভালো করে পড়ছি? স্বরধ্বনিরও কিন্তু আবার দুই ভাগে ভাগ করতে, একটা ছিল হ্রস্ব স্বর, একটা ছিল দীর্ঘ স্বর। হ্রস্ব স্বর দীর্ঘ স্বর। এখন ঠিকই করে এদের যদি ভালো হয় এটার মধ্যে এরই আবার দুটো ধরনের আছে, একটা হচ্ছে হ্রস্ব, একটা দীর্ঘ। কোথাও লং সাউন্ড হবে, কোথাও দীর্ঘ সাউন্ড হবে। এত কিছু আপনাদেরকে বোঝাতে গেলে এখানে বুঝবো না, কেননা আমি যখন ইংলিশে কোচিং করছি, ফনেটিক শিখছি, ফনেটিক টিচিং দিয়েছি, তখন কিন্তু আমার এই সাউন্ডের উপর 3 থেকে 4 মাস কোর্স করতে হয়েছে। 3 থেকে 4 মাস কোর্স করে আমাকে এই সাউন্ডটা আনতে হয়েছে নিজের মধ্যে। বুঝতে পারছেন? জাস্ট আমি বলবো আপনাদের এতটুকু করতে হবে না, জাস্ট নর্মাল যে থিমটা যেটা আমাদের অনেক কষ্ট করে শিখেছে নর্মালটুকু শিখে দেয়, আপনার 50% হলেও কি নিজেকে এক্সপ্রেস করতে পারবেন। আমি আপনাকে স্পিকার বানিয়ে দিতে পারবো না একদিনের মধ্যে। বুঝতে পারছেন? এখন ঠিকই করেন এই আমরা কি বলি এ, বা ইংলিশে এটা কি এ বলে, কেউ বলতেছে এস, আবার কি কখনো হচ্ছে এই। এটা মূলত বেশি উচ্চারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হচ্ছে এই, এর উচ্চারণ হচ্ছে একটা এই। কোথায় কোথাও এ হবে, কোথাও এই হয়ে যাবে। যেমন কি গেট বানানোর ক্ষেত্রে আমরা কি লিখি জিএ ঠিকই। এটা আসল বাংলা উচ্চারণ কি হবে বলেন তো? গেট না গেট? উচ্চারণ হবে গেট। তাহলে এর উচ্চারণটা কিসের মতো আসছে? এই হয়েছে। তাহলে এগুলো আপনার আবার বুঝতে হবে কোথায় এই হবে, কোথায় এম হবে। এগুলো অনেক বিষয়। তাহলে কি আমরা এর উচ্চারণটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই হয়, এর উচ্চারণটা। এখন তো আমি বলতাম এ মানে এই, তখন আপনারা কি বলতেন? স্যার হচ্ছে কি পাগল হয়ে আছে দেখা থেকে। এই প্রমাণ সহ দেখালাম। বুঝতে পারছেন? এই ভাওয়েলের এটারও আবার বিভিন্ন ধরনের উচ্চারণ আছে, আমি তার দুটো দেখালাম। বুঝতে পারছেন? যেমন বিকে কি বলতে পারি? এটা তো একটা সাউন্ড, এটা আমরা দুটো বর্ণ হিসেবে পরিচিত। যারা কিন্তু সাউন্ডের সাথে পরিচিত, যারা শুধু সাউন্ডের সাথে পরিচিত। সাউন্ডকে প্রকাশ করার জন্য ধ্বনি ব্যবহার করা, সাউন্ডকে প্রকাশ করার জন্য কি বর্ণ ব্যবহার করা হয়েছে। আগে কি দরকার হয়েছে? সাউন্ড। আগে কি বর্ণ, আগে সাউন্ড দরকার হয়েছে। আগে এই সাউন্ডকে প্রকাশ করার জন্য আনতে হয়েছে বর্ণ। তাহলে কি বিকে তারা কি বলবে? তাহলে যেহেতু এটা কি ভাওয়েল জোড়া কনসোনেন্ট, যেমন বাংলাতে বলতে আপনার একটা ব্যঞ্জন বর্ণ, বাংলাতে বললে ব্যঞ্জন বর্ণ, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কি একটা স্বরবর্ণ যুক্ত থাকে। তাহলে এটার উচ্চারণ কি হতো? সেই বীর মতো বি হইতো, বসে বি রোজ সেই হইতো। আর সেটা আমরা কি বলতাম? বি। অনেকটা ডিফারেন্স না তাদের উচ্চারণগুলো? ঠিক আছে, আমরা কি বলতাম? যেগুলো প্রত্যেকের সাথে আই ই যুক্ত আছে, বিজ্ঞানীতে এই বা আই যুক্ত আছে, তাহলে কি ঠিক বলতাম কি সেই দিকে ডি। যেমন আমরা কি ডে বলি, ডেকে কি বলতে? ডে উচ্চারণ কিন্তু ডে হবে না, কি হবে? ডে। ডে উচ্চারণ জায়গাতে রসই। আমরা বলি কি বাঙালিরা ডে, আমরা বলি ডে, তারা বলতেছে ডে। এখন যদি আপনি ডে বলেন তারা বলবে কি ডে অর্থ হয়তো আরো ধরনের ওয়ার্ড থাকতে পারে। এইভাবে কি আপনাকে ডিফারেন্স গুলো করতে হবে। তারপরে সে ডি, তারপরে এই এফ, এফ এফ পর্যন্ত ঠিক আছে। এফ এর উচ্চারণ কি এ এফ হবে এফ। এটা আবার বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন উচ্চারণ হতে পারে, সেগুলো আবার আরো ভিন্ন ব্যাপার। যে ক্ষেত্রে কি জি হবে, যারা কি সরাসরি জি বলতে পারে, যে ক্ষেত্রে জি। আই ক্ষেত্রে আই, আই ক্ষেত্রে আই থাকবে, যে ক্ষেত্রে কি জি।
সবগুলোর সাথে এই শব্দটা কি ম্যাক্সিমামের ক্ষেত্রে কি কনসোনেন্ট হিসেবে যুক্ত থাকে। এর ক্ষেত্রে কি ইংলিশে ক সাউন্ড নাই, ইংলিশে কোনো কি ক সাউন্ড নেই। মানে যেমন বলছিলাম আরবিতে ক নাই, তারা ক বলতে পারবে না। ইংলিশে তেমন কি নেই, কি বলবে, ইংলিশে তেমন কি ক সাউন্ড নেই। কারো নাম যদি কাসেম থাকে, ইংলিশ ম্যান আপনি যতই বলতেন না কেন সে কাসেম বলতে পারবে, সে কাসেমই বলবে। বুঝতে পারছেন কেন? তারা এই সাউন্ডের সাথে কখনোই পরিচিত না। তাহলে কি কি আমরা কি বলবো, খেই, কে উচ্চারণ কি হবে, খেই, কে উচ্চারণ কি হবে, এটা কি কখনো শুনছেন? এক্সকিউজ মি, আমরা কি বলি ওকে, আমরা বলি ওকে সেরকম পর্যন্ত শুধু ইন্ডিয়া আর বাংলাদেশ, শুধু আমরা ইন্ডিয়া আর বাংলাদেশের সাথেই কথা বলি না। আমরা কথা বলি কি ইন্টারন্যাশনাল বা যখন অনলাইন বিজনেস কি আমরা কি বলবো এটাকে ওকে, কি বলবো ওকে। আর ওকে ও তাহলে কি কে কে বলতে কি পারে, কে উচ্চারণ কি হবে খেই। এখন দেখা যাচ্ছে আমরা যদি যাই যে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে গেলাম, ওরা দেশে গেলাম একটা টিউশনি করতে যাচ্ছি, একটা নার্সারি বাচ্চাকে যদি আমি আমার বাংলা উচ্চারণ গুলো শোনাই, আর কি এ বলে তো ওরা বুঝবেই না এটা কি বলতেছি, বুঝবে কে বললে ওরা বুঝবে? তাহলে দেখা যাচ্ছে আমরা এখনো নার্সারিতে পড়ে রয়েছি, এখনো নার্সারিতে পড়ে রয়েছি। বুঝতে পারছেন? তাহলে কি কে কে বলতে পারে কি খেই, এল কে এল ই থাকবে, এম এম ই থাকবে, এন এন ই। ও আচ্ছা, যেমন কি আর কি বলতে পারে না, টি বলতে পারে না। আমি সরকার আরো ছিল, ওরা কি বলতে পারে, কখনোই পি বলতে পারে না। পির উচ্চারণ কি হবে ফি, পির উচ্চারণ হবে ফি, হয়ে ফিরোচ্ছই। তাহলে দেখেন এরকম ইংলিশে যদি কখনো থাকে ওরা কখনোই পটেটো বলতে না, আর কি বলবে হঠাৎ। ঠিক আছে, মানে নরমাল কেস না, এগুলো যদি আপনি চেঞ্জ করে বলতে পারেন তাহলে আপনার ইংলিশ 50% এমনিতেই ওদের মতো শোনা যাবে। ঠিক আছে, তাহলে কি পি কে বলতেছে ফি, কিউ কে বলতেছে কি কেমন খেল কিউ। অর্থাৎ কি কত নেই, ওদের ক উচ্চারণ কখনোই করে না, ক উচ্চারণ কখনোই করে না। করে না আমি সেটা বললাম, আবার ক্ষেত্র বিশেষ করে, কখন করে, ওরা ক্ষেত্র বিশেষ করে কখন করে, যদি কোথাও পর পর দুইটা বর্ণ থাকে। যেমন পটাটো, পটাটো আছে দুইটা, পটাটো আছে মনে হবে এদিকে, ওটা বন্ধ করে এখন আপনি ওখানে কাজ করতেছেন না। পটাটোতে পটাটো আছে দুইটা তো আছে, তাহলে একটা তো যেমন আমরা কোকোনাট বললাম, আমি কি বলছি না ওরা কখনোই ক উচ্চারণ করতে পারে না, বাট আমরা কি কোকোনাট বলি না, তাহলে তো ওরা কোকোনাট বলে না, ক আসতেছে না, তাহলে দেখি কি বলে ওরা কোকোনাট। মানে কি দুইটা ক যদি থাকে, প্রথম কারটা খ তারপর একটা ক, দুইটা ক যদি একটা ক বলতে আমরা একটা সাউন্ড হচ্ছে, এটা বাংলাও হতে পারে ইংলিশেও হতে পারে। এক্সকিউজ মি, ক বলতে কি আমরা বাংলা বলেছি, ক কিন্তু বাংলা না, এটা একটা সাউন্ড, এটা একটা সাউন্ড। আমরা যে ক বলতেছি ওরা কে দ্বারা প্রকাশ করতেছে, আমরা ক দ্বারা প্রকাশ করছি, ওরা ক দ্বারা কে দ্বারা প্রকাশ করছে। বুঝতে পারছেন? তাহলে যদি ওরা কোকোনাট বলতে চায় তাহলে কি বলবে কোকোনাট। ঠিক আছে, এখন থিঙ্কিং করে আমরা বলতাম কোকোনাট, ওরা বলতেছে কোকোনাট। এখন ঠিক আছে, তাহলে ওরা ক বলে নাই, ক বলতে কখন, যখন কন্টিনিউ দুইটা ক থাকে, একটা শব্দের ভিতরে দুইটা ক থাকলে প্রথম কাটা খ তারপর একটা ক তারপর একটা ক। তাহলে কি পটেটো কে পটাটো, পটেটো। আর আরের উচ্চারণ কি বলে, ওরা আরের উচ্চারণ ম্যাক্সিমামের ক্ষেত্রে আরের উচ্চারণ হয় না, খুব কম হয়। যদি সেটা ভাওয়েলের নাউনের ক্ষেত্রে হয় তাহলে প্রথমের দিকটা আর থাকলে হয়, কিংবা ওয়ার্ডের মধ্যে একাধিক আর থাকলে হয়। আবার শব্দের লাস্টে যদি কখনো আর থাকে, শব্দের লাস্টে যদি কখনো আর থাকে, আরের পূর্বে যদি কোনো ভাওয়েল থাকে, সে আর কখনোই তার উচ্চারণ করে না। কিরকম? যেমন কালার, আমরা বাঙালিরা তারাকে বলতেছি কালার, কালার। ইংলিশে তাহলে এই শব্দটা কি বলতে পারে আপনারা বলেন, কত বলতে পারেন, কালার, কালার। কালার।
আরটা এত ক্ষুদ্র করবে খালা ওর মতো হয়ে যাবে। আর ভাইয়া রেড র্যাট এগুলোর ক্ষেত্রে উচ্চারণটা কি? হ্যাঁ, আমি বলতাম যেগুলো যদি এক হাত আর দিয়ে উচ্চারণ হয় দুই শব্দ আছে তখন কিন্তু শুরুতে যা থাকে এরকম উচ্চারণ করে, কিন্তু আরটা কিন্তু এত এত বাজায় বলে না, ওদের জিহ্বা এত সরজনী এত কাঁপায় বলে না, বুঝতে পারছেন? আমরা যেমন আর উচ্চারণ করছে আমাদের জিহ্বা তরঙ্গার ধ্বনি, এটা বাংলাতে বলে তরঙ্গার ধ্বনি, আমাদের জিহ্বা যেমন ত্বরান্বিত হয় ওদের ক্ষেত্রে কিন্তু জিহ্বাটা এত ত্বরান্বিত করে না। আর বলার সময় কি আরটাও কি এত শর্ট করে ওরা বলে, বুঝতে পারছেন? তাহলে কালারকে ওরা কখন কি যেমন আমরা পাওয়ার বলি, পাওয়ারকে ওরা কি বলতে পারে তাহলে? খাওয়া। পাওয়ারকে খাওয়া। এখন সিঙ্গিং করে আপনি নলেজ ইজ পাওয়ার, আপনি বলে নলেজ ইজ পাওয়ার, ও তো জানে না পাওয়ারও কি, এটা শুনি না, ওরা পিওর চালু নিচ্ছি না, তাহলে কি তারা বুঝবে? এত শুদ্ধ করে বললেন ইন্ডিয়া বাংলাদেশের মানুষ ঠিকই বুঝবে, বা তারা ইন্টারন্যাশনাল লোক হলে সাউন্ড করে লিখে দিলে বুঝবে, বাট বলতে গেলে বুঝবে। তাহলে কি বলতে হচ্ছে আপনাকে? নলেজ ইজ খাওয়া। তাহলে কি এই নর্মাল উচ্চারণগুলো যদি আমরা চেঞ্জ করে বলি তাহলে কিন্তু আমাদের 50% উচ্চারণ কি একদম শুদ্ধ হয়ে যাবে, মানে 50% ইংলিশ ওরা বুঝবে। আমরা বুঝতে বলি আর শুদ্ধই বলি, যেমন শিশুদের কথা আমরা বুঝতে পারি, ওরা কিন্তু আমাদের 50% উচ্চারণ বুঝবে যখন আমরা এইভাবে বলতে পারি। আমার কথা বুঝতেছেন? এসের ক্ষেত্রে এসি থাকে, এসেরও দুটো উচ্চারণ আছে, একটা ছিল কি বর্গীয় উচ্চারণ, একটা দন্তস্বর উচ্চারণ। এসের ম্যাক্সিমাম উচ্চারণ যদি শুরুতে থাকে দন্তস্বরই হয়, শুরুতে থাকে দন্তস্বর হয়, আর লাস্টে বা মিডল পয়েন্টে থাকলে ম্যাক্সিমামের ক্ষেত্রে কি বর্গীয় জ্বর উচ্চারণ করে ওরা, বুঝতে পারছেন? যেমন টেলিভিশন আমরা কি বলি, আর ওরা কি বলে? টেলিভিশন। ঠিক আছে, আমরা বিশা বলি, ওরা কি বলে? বিজা। আমরা এশিয়া বলি, ওরা বলে এজিয়া। এর দ্বারা এখানে এই আছে, আমরা বলি এশিয়া, ওরা বলে এজিয়া। দেখেন, এবার আমরা বললাম ওই লিভে হাউস এশিয়া, ওরা কি বলতে পারে? ওই লিভে হাউস এশিয়া। দেখেন আমি এইভাবে যদি বলি আপনারা তো বুঝতে পারছেন কি বললো এই ওয়ার্ডটা, বুঝতে পারছেন? তাহলে কি এটারও কি কোথাও দন্তস্ব হবে, কোথাও জ হবে। স্পেশালি যদি শুরুতে থাকে সেটা কি হবে? শুরুতে থাকে দন্তস্ব, আর যদি মিডল পয়েন্টে বা লাস্টের দিকে আছে ম্যাক্সিমামের ক্ষেত্রে কি হয়? জল মতো উচ্চারণ হয়। আমার কথা বুঝছেন? আর ওরা কখনোই কি উচ্চারণ করতে পারে না, ওরা কি বলে? ঠিক উচ্চারণ ঠিক। ওরা কখনোই টাইম বলবে না, আর কি বলে? হ্যাঁ। আর কি বলে? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখেন আপনারা হয়তো বা যদি কখনো ইংলিশ শুনে বা দেখেন, ওরা কিন্তু এইভাবে বলে, বাট আমরা কিন্তু শুনাও কি এখনো যোগ্যতার যুগে আমরা যারা শিখেছি সেটা ধরে বলে থাকি, আমরা এখনো ওদের সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি না। তাহলে কি ঠিক আমরা বলতে পারি কি ঠিক, ঠিক বলতে পারি ঠিক। ইউ এর উচ্চারণ কি থাকবে? সেম। ইউ এর দুইটা উচ্চারণ আছে, একটা ছিল অ আর একটা ছিল অর মতো, একটা ইউ এর মতোই থাকবে, ঠিক আছে? এটা কোনো ডিফারেন্স ততটা পাবে না। ভি এটা উচ্চারণ কি সেম ভি থাকবে, ঠিক আছে? ডব্লিউ উচ্চারণ কি আমরা কি বলি? ডাব্লিউ উচ্চারণ মূলত ডাব্লিউ ডাবল ইউ, এটা মূলত উচ্চারণ হবে কি ডাবল ইউ, উচ্চারণ হবে ডাবল ইউ। এক্সের উচ্চারণ কি এক্স থাকবে, জেডের উচ্চারণ জেড, ওয়াই উচ্চারণ নাই। তাহলে ডিফারেন্স মাত্র কয়েকটা বর্ণ, মাত্র 4 থেকে 5টা বর্ণের উচ্চারণ যদি আপনি সঠিক করে করতে পারেন আপনার 50% উচ্চারণ কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। আপাতত যা হোক আপনার ভাষা তারা বুঝতে পারবে, আপনার এক্সপ্রেশনটা তারা যদি কখন কথা বলে তাহলে বুঝতে পারবে। হয়তো ভুল থাকতে পারে আপনার গ্রামাটিক্যাল, হয়তো ভুল থাকতে পারে আপনার গ্রামাটিক্যাল। তাহলে আমি কয়েকটা সেন্টেন্স লিখি, আপনারা দেখি কেমন করে উচ্চারণ করে। হ্যাঁ, কলে দেখা যায়।
দেখা যায় রেখাগুলো? আর ই তো ইলেকট্রিক্যাল আর সে ট্রান্সমিশন কিছু লেখে কি নেম কি টোটাল তিন লেখা তারপর এম ও ইন ভাইয়া বুঝাইতেছেন ওইটা কি লিখছেন গার্ডেন জি হ্যাঁ আমি করবো এখন না পরে আজকে না কালকে করবো না আমি রাস্তা পাচ্ছি সবই করবো আজকে না আজকে আমার কিছু করবো মাথা ব্যথা করে কালকে সবাই গিয়ে নরমাল একটা সেন্টেন্স লেখা। তাহলে এটা আপনারা বয়সে কিভাবে বলতে পারতো ইংলিশে বললে? একটা কথা জিজ্ঞেস কর না গুচ্ছু হবে না কখনোই কেউ বলতে পারবে না। এখন এটা যদি আপনি খুব দ্রুত আপনি আরো দ্রুত বলতে চান এখান থেকে কেমন শোনা যায় ইংলিশের মধ্যে শোনা যায় কিনা কেউ বলেন? আপনি দাঁড়ায় একটু বলেন তো আপনি বলেন দাঁড়ায় তোমার বলেন আমি বলি total team in Tunis আর student সবাই যেন শুনতে পারে total team in Tunis student goes স্টুডেন্ট হবে না student বলছি student not a student কি হবে না student স্টুডেন্ট আমি এটাই বলছি total team in Tunis student goes to tea garden কি হবে না tea garden to take taste a cup of tea half of tea এখন থিঙ্কিং করেন এইভাবে যদি বলেন আপনি বেঙ্গলিও যদি বলেন এরা হলে কেউ যাবে হয়ে গেছে মাত্র কয়েকটা সাউন্ড আপনি বেশি সাউন্ড শিখে নেই এইভাবে 41টা সাউন্ড আছে মিনিমাম আপনাকে 24টা সাউন্ড আপনাকে প্র্যাকটিস করা উচিত নরমাল ভাবে এক্সপ্রেস করার জন্য বুঝতে পারছেন আমি আপনাকে কয়েকটা সাউন্ড দিচ্ছি সর্বোচ্চ হলে 8 থেকে 10টা এটুকু দিয়েও যদি আপনি কমপ্লিট করেন ইংলিশে বর্তমানে আমরা যে ইংলিশ শিখি তাতে কি 50% কি এগিয়ে থাকবেন বুঝতে পারছেন তাহলে 24টা মানে নেক্সট দিন আবার 24টা লেখা পসিবল না আরে ওই সাউন্ডগুলো আপনি সাউন্ডই বুঝবেন না আমি তো জাস্ট বর্ণগুলো দেখালাম নরমাল বর্ণ সাউন্ডগুলো এখন হ্রস্ব দীর্ঘস্বর কোনটার সাথে কোনটা সংযুক্ত কখন আ হবে কোন আ হবে কখনো কি আপনারা উচ্চারণ শিখেছেন আমাদের যখন ফনেটিক ক্লাস হইতো ঠিক এরকমই ঠিক আছে কোন মানুষের সাউন্ডের মতো কোনো সাউন্ড হয় না কোন মানুষের সাউন্ডের মতো কোনো সাউন্ড হয় না একটা সাউন্ড একটা ধরনের উচ্চারণ ঠিক আছে এটা শুনলে ঠিক আছে মানুষ হাসতে হাসতে নরমাল মানুষ হাসতে হাসতে জ্বলে পড়বে হ্যাঁ কখনো দেখা যাচ্ছে যে একটা ওয়ার্ড অনেক লম্বা টান দিতে হয় সাপোজ একটু থিঙ্কিং করেন যদি এরকমের হয়
বুঝে নিন বাজার। বাসায় একটু কঠিন করে আছে সবসময় এটা কি হতে পারে বাংলাতে যদি বলেন আওয়াংশ, ওরা কখনো আয় বলে না, কি বলে মিথ্যার ক্ষেত্রে আয় বলে না, আ বলে। মিথ্যার ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে আয়ান, প্রথম যদি আয় থাকে তাহলে কি আ হয়ে যায়, আয়ান পায় না। এর উচ্চারণটা কি ওরা এগুলোতে আরো সংযুক্ত আছে। ওরা কখনো কি, আপনি যখন ইংলিশ মুভি দেখবেন ওদের কখনো কি অক্সিলারি ভার্ব খুঁজে পাবেন না। ওরা আই এম কে বলবে কি আম, আই হ্যাভ কে আহা, আই হ্যাভ কে আহা। আপনি বলবে বলে আল্লাহ হ্যাভ গেল কই, ঠিক আছে। ওরা এগুলো কিছু সিস্টেম আছে যেগুলো কি আপনাদেরকে শিখতে হবে যখন আপনারা ইংলিশ করতে হবে। সেটা নরমাল কোর্সের মধ্যে কখনোই পাবেন না। স্পোকেন কোর্স, রিটেন কোর্সের মধ্যে এগুলো দেওয়া হয় না। ফনেটিক্সের জন্য এক্সট্রা আমাদের কোর্স করতে হয়। আপনারা বাংলাও বলতে পারবেন না ভালোভাবে, আপনারা ব্যাকরণ মানে আমরাও কথা বলতে পারি না। বাংলাটা আরো কঠিন, কোথাও দীর্ঘ স্বর, কোথাও হ্রস্ব স্বর, ওইভাবে কি মেনে কেউ পড়ি কখনোই পড়া হয় না। বাট ইংলিশ এভাবে পড়া উচিত, না হয় অর্থটাই বুঝতে পারবে না তারা। তাহলে তুমি এখানে কি বলবেন, কি বলতে পারেন? এখন দেখেন আমরা সাধারণত নরমাল ফনেটিক্স বলি। এখন জিজ্ঞেস করেন আওয়েন্ট মানে কি, আমি গিয়েছিলাম চোখ খরচলা, কোথায় কক্সবাজার, কি করতে তো সেভিস। এই সিওরটা কি, আমি যদি এটা দিতাম টু থ্রি বি। এখন দেখেন এটা কি বলতেছি সি, আর এটাকে কি বলতেছি, কোনো পার্থক্য আছে? আমাদের ক্ষেত্রে উচ্চারণে কোনো পার্থক্য আছে, বাট আসলে দুটা বানানই তো ভিন্ন, তাহলে দুটার সাথে এক হয় কিভাবে? একটু লক্ষ্য করেন, দুটা বানান ভিন্ন না, উচ্চারণ করতেছি একই। দেখেন একটি অর্থ দেখা, আরেকটি অর্থ সমুদ্র, আরেক বিষয়টা কি তীর। একটা ছিল তীর বা সৈকত, আর বিষয়টা কুকুরখানা, ঠিক আছে। দেখেন আপনি যদি এটাকে সি না বলে কি বলতে হবে, সি সি হবে, এটা হবে সি, তার লম্বা করে, তা হবে সি বি। যদি কি সি উচ্চারণ সি বলে তাহলে বলবে কি দেখতে, তখন আর তাহলে সমুদ্র বুঝবো না, তখন কি বলবে দেখতে। আপনি বললেন সমুদ্র সৈকতকে দিলেন দেখতে, আর আমার সি আছে কি দেখা। আপনি বলতে কি সমুদ্র, তারা বলতেছে, তারা বুঝতেছে কি দেখা। বিষয়টা ঠিক, তারা বলতে কি কুত্তার বাচ্চা, আমি কক্সবাজার গেছিলাম কুকুরের বাচ্চা দেখতে। আপনি প্রকাশ করলেন আমি কক্সবাজার গেছিলাম সমুদ্র সৈকতে, আপনি প্রকাশ করলেন কি আপনি কক্সবাজার গেছে সমুদ্র সৈকতে, তারা এইটাই বুঝবে কি আপনি কক্সবাজার গেছে কুকুরের ছানা দেখতে। কেন এটুকু বলছে, শুধু উচ্চারণের এদিক সেদিক হওয়ার কারণে, বুঝতে পারছেন? তাহলে আমি এইটুকু, এটা আপনাকে বলি না যে আপনাদের পক্ষে এখনই পসিবল, এটা আপনাদের পক্ষে এখনই পসিবল। আমি এইটুকু বোঝাচ্ছি আপনাকে উচ্চারণগুলো সঠিক করে বোঝানো গুরুত্বটা, কেন অর্থটা চেঞ্জ হয়ে যেতে পারে, কেমনে চেঞ্জ হয়ে যেতে পারে। আপনারা যখন ইংলিশ গুলো শুনেন, ইংলিশ মুভি দেখবেন সাবটাইটেল সহ, দেখবেন তাদের কথাগুলো আমার কথার সাথে ম্যাচিং আছে। আমি যে উচ্চারণগুলো লিখে দিচ্ছি হোক তারা এইভাবে উচ্চারণ করে, বুঝতে পারছেন? আজকে থেকে ইংলিশ মুভি দেখলে সাবটাইটেলে 50% আপনারা বুঝবেন, কারণ আপনারা আগে তাদের উচ্চারণে ধরতে পারেন না, এখন কিছুটা হলেও ধরতে পারবেন। আপনারা সাবটাইটেল ছাড়া ইংলিশ মুভি দেখেন না, দেখেন না? আপনারা মুভি, বাংলা মুভি, হিন্দি মুভি না দেখে ট্রাই করেন ইংলিশ মুভি দেখেন, তাহলে কি আরো বেশি ইংলিশ শিখতে পারবেন, যেটা আমাদের কি প্রাত্যহিক জীবনে লাগবে। তাও কি সাবটাইটেল সহ যেগুলো নিচে লেখা আছে আপনি না শুনে বুঝতে তো ইংলিশটা কি পড়াশোনা পরে পরে বোঝার এবিলিটি হচ্ছে, রিডিং স্কিলটা বাড়ছে, স্পিকিং স্কিলটাও বেড়ে যাবে। আমরা যে লেখাই শিখি, আমরা যাই শিখি, আসলে কি আমরা কয়টা ভাষা শিখি জানেন?
আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজের কথাই বলি, সেটা এখন তো বললাম আমরা জুমাবার বললাম, আমরা যে ল্যাঙ্গুয়েজটা বলি সেটা কয়টা ওয়ে হচ্ছে কি জানেন? ল্যাঙ্গুয়েজ শিখাবে কয়টা বলতে পারেন না? শোনা, দেখা, বলা। লিসেনিং, স্পিকিং, রিডিং, ওকে, রাইটিং। তারপর আমাদের প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা কি ভাষা শিখাবে কয়টা? 4টা। তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ কোনটা জানেন? শোনা। সেজন্য আমি আপনাদেরকে বলেছি আপনারা কি করবেন, বেশি বেশি ইংলিশ মুভি দেখবেন, শুনে শুনে শিখতে হবে। কেননা আমাদের দেশ থেকে কিছু কি অশিক্ষিত শ্রমিক আছে না, দেশের বাইরে যাচ্ছে, আপনারা বলতেছেন আপনারা ইংলিশ শিখতে পারবেন কিনা, আপনারা নিজে এখন অনেকে কনফিউশন আছে কিভাবে ইংলিশ শিখবো, এরকম কনফিউশন আপনারা অনেকে পড়ে গেছেন। একটু থিঙ্কিং করেন, আমরা তো শিক্ষিত লোক এখানে যারা আছি, অশিক্ষিত লোক আছে যারা কিন্তু দেশের বাইরে গেছে, কিছুদিন দেশে থেকে গেছে, এদেশে ইংলিশ বলতেছে না হয় আরবি বলতেছে, তারা কি পড়াশোনা করছে? শুনে শুনে। এটাও অশিক্ষিত বিদেশে মানে আগে তো অশিক্ষিত, তারপর আজকে আবার শিক্ষিত তুই ইংরেজিতে বলতো, ইংরেজিতে বলতো, এই মানে বাংলাটা সেন্টেন্স গুলো এই ইংরেজিতে বলতো, মানে খুব। এখন একটু থিঙ্কিং করে, তাহলে শিক্ষার সবচেয়ে বেটার ওয়ে কি? শোনা। শিক্ষার সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে শোনা। যেমন একটা শিশু বাচ্চার কথা ভাবেন, সে কি যে কথাগুলো মনে রাখে, সে কি ষোলোশোর আগে শিখে? আগে সাউন্ড শিখে, আগে শব্দের কথাগুলো শিখে, তারপরে সেটা এক্সপ্রেস করার জন্য সাউন্ড শিখে, তারপরে লেখে, তার বললে তারপরে সেটা লেখে। এখন থিঙ্কিং করেন সবচেয়ে ইফেক্টিভ কোনটা? শোনা। আপনি যত বেশি ইংলিশ শুনবেন তত বেশি ইংলিশ বলতে পারবেন। দেখো আপনাদের বললাম কি, যখন আপনারা মুভি টুভি দেখেন কি দেখবেন? বাংলা মুভি দেখবেন নাকি ইংলিশ মুভি দেখবেন? কেন? এখন আপনার প্রত্যেকটা সাউন্ড গুলো দেওয়া থাকবে, সাউন্ড গুলো শিখতে পারবেন। ইভেন ওগুলোর প্রত্যেকটা নিচে কি লেখা যায়, লেখা যায় না? প্রত্যেকগুলো নিচে কি ইংলিশ লেখা যায়, সাবটাইটেল সহকারে। তার এক্ষেত্রে আপনার স্টাডি অবস্থাটাও হচ্ছে, নিজের এক্সপ্রেশনটা এক্সপ্রেস করার অ্যাবিলিটিটাও বাড়তেছে। আপনি ভবিষ্যতে কি বিভিন্ন আয়ারদের সাথে কি ইজিলি ডিলিং করতে আপনার কোনো প্রবলেম হবে না। সবচেয়ে মজার বিষয় যে ওদের কালচার গুলো সম্পর্কে আপনি জানতে পারতেছেন, বুঝতে পারছেন? তাহলে কি আজকে আমরা হয়তো বা অনেক কিছু শিখালাম না ইংলিশ, যতটুকু শিখেছি ততটুকু যদি আপনারা প্র্যাকটিস করেন, হয়তো বা সারা জীবন যা ইংলিশ শিখতে 50% ভুল হবে নাকি? আপনার কাছে বললে হবে কি, মানুষের কাছে বলেন তো কি বলে? আপনি আপনার ফ্রেন্ডের কাছে যে আপনি আপনার ফ্রেন্ডের সাথেই আপনি এইভাবে ইংলিশ বলেন, কি বলে আপনাকে? আসলে কি কে কি বলে সে কথায় কান দেওয়া যাবে না। আমাদের কি কিছু লোকে কিছু কথা অল টাইম কি বলবে, তারপরে কি আমাদের এই যে আপনি এখানে কম্পিউটার শিখতেছেন, তারপরে কিছু লোকে কিছু কথা বলে, মানে কিছু লোক আছে কি সেগুলো বলবে। একটা গল্প বলি ছোটখাটো, পাশের লোকে কিছু বলবে, পাশের লোকে কিছু, ওইটা না নর্মাল একটা গল্প, এটা ঠিক আছে? ঠিকই করেন। একটা থেকে একটা দরিদ্র কৃষক ছিল, একটা একটা দরিদ্র কৃষক ছিল, তার একমাত্র একটা সম্ভব ছিল লাস্ট মুহূর্তে একটা ছেলে আর একটা গাধা, একটা গাধা। এখন একটা গাধা তারা মানে যখন অনাচলে পড়ে গেছে, তারা কি গাধাটা কি করবে? বিক্রি করবে। এখন থেকে গাধাটা বিক্রি করার পরে এখন বাপ বেটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে? বাপে ভাবতেছে আমার ছোট ছেলেটা আমি একে হাটে নেবো, কি আমি গাধাটা পিছিয়ে ছেলে চলে, আমি গাধাটা টেনে নিয়ে যাই, ঠিক আছে? এটা দেখে ভিতরে কিছু লোক বলতেছে কি, কত বড় গাধা, বড় গাধা এক গাধা টেনে নিতেছে, ছোট গাধা বসে দিচ্ছে, ঠিক আছে? এটা গাধা বলতেছে ছোট ছেলে রে কত বড় গাধা, বড় গাধা টাইনে তোমার বড় বাপে টাইনে নিতে, বাপে বিদ্যাবান টাইনে নিতেছে, অথচ সে বসে দিচ্ছে। বাপে এই কথাটা শুনলো, ঠিকই তো, তাহলে ছেলে আবার কি ছেলে টাইনে নিচ্ছে, তারপরে কি আমার লোকে কি বলে, কত বড় গাধা ছেলে, কত বড় গাধা, বুইরা মুরব্বি সে টাইনে নিচ্ছে। আচ্ছা, যে ছোট ছেলে তাকে যা পরিশ্রম করাচ্ছে বড় গাধা, এটা তার কাছে খারাপ লাগে না। সে কি বলতেছে, ছোট ছেলে পরিশ্রম করছে, এই ক্ষেত্রেও তাও এখন তারপরে কি হলো, 10 জনই করছে, দুইটা লোক কি গাধা নিতে পারবে? নিজে পারে কত বড় গাধা,
এক গাধার উপরে চড়ছে দুই গাধা। দুই গাধা। আর এক বিপদে পড়ে গেল। তারপরে কি হলো, যাক আমরা কি করব, এটাকে মাথায় তো নিতে হবে, কাঁধে নিতে মাঝে খুঁটি যাবে যে কাঁধে নিয়ে একটা চাকু পার আছে, আপনাদের এলাকায় চাকু আছে না, ওদের মনে হয় চাকু নদীর চাকু আছে না, খালের মধ্যে দেখলাম, খালের মধ্যে কিন্তু চাকু থাকে। আমরা আগে চাকু চিনতাম না, আগে একটা উপন্যাসের নাম করছিল আবির থাকে রানী খালের চাকু, নাম শুনেছি, বাট আমি তখনও কি চাকু চিনতাম না, চাকু জিনিসটা কি। কেন ভাই আপনাদের গ্রামের বাড়িতে সাকু নাই, মানে চামটা নাই? না, এটা কিন্তু চাকু বলা হয়। হয়তো এই ধরনের রাস্তা কখনো দেখেছি বা কখনো পারও হয়েছি কোনো না কোনো ক্ষেত্রে, কিন্তু এটাকে যে চাকু বলা হয় ও সেটা জানতেন না? এটা জানতাম না, কারণ আপনি কি বলতেন? আমি তো এটা কিছুই বলতাম না, ব্রিজ বলতাম বা পুল। না 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 না, সেটা না, পোল তো হচ্ছে কি যেটা মানে আমাদের আসলে এটা থাকতে হবে তো, দেখলে তো, ঠিক আছে। ও। ভাবতাম রানী খালের চাকু, এই চাকু জিনিসটা কি এটা আমি কথা হলো চিন্তা না। দেখো তারা এই চাকু পাস হচ্ছে, তখন গাধা যখন ঝুলাই নিচ্ছে, গাধা পানিতে স্নাত ছিল, পানিতে থেকে একটু নাড়াচাড়া করছে, ঠিক আছে। অবশ্যই কি গাধাটার পা তো বাধাই ছিল, পানিতে পরে কি মারা গেছে। তারপরে হচ্ছে কি মানুষের কথা ছিল তাদের একমাত্র সম্পর্ক ছিল, সেটাও কি চলে গেল। আসলে কি আমাদের পিছনে লোকে কিছু কথা বলবে, আমরা শুধু নিজের ডিসিশনের উপর অটল থাকতে হবে, আমি যে কাজটা করবো সেটা রাইট কিনা। সেই বিবেকবোধ কি সব প্রত্যেকটা মানুষের মধ্যে দিচ্ছে, কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমরা জানি না, বলেন তো। ভালো মন্দ বোঝার মতো এবিলিটি প্রত্যেকটা লোকের মধ্যে দিচ্ছে, কোনটা পাপ কোনটা পুণ্য সেটা কিন্তু প্রত্যেকটা ধর্মে আছে। প্রত্যেকটা লোকে বুঝে যে কাজটাকে মন্দ মনে হয় সেটা কি আমরা কি পাপ বলে অভিহিত হবে, সেটা যে কোনো ধর্মে থাকো। তাহলে ঠিকই করেন, আপনি ইংলিশ শিখবেন, হয়তো বা কিছু লোকে বলবে এইভাবে বলেছ কেন। এখন আপনি তো জানেন কোনটা সঠিক না সঠিক, তারা হয়তো বা জানেন। আপনি কি ওদের আজকে থেকে সবার মতো করে ইংলিশ বলবেন না ট্রাই করবেন? আমার মনে হয় আজকে থেকে আপনাদের ট্রাই করা উচিত। ট্রাই না করলে কি আর কখনোই শুরু না করলে কখনোই ঠিক শেষ হয় না। আজকে থেকে শুরু করেন, ইংলিশ এভাবেই বলার চেষ্টা করেন। এইটুকু যদি বলেন, মানে যে কটা ওয়ার্ড শেখানো হলো, যে কটা ধ্বনি শেখানো হলো, এগুলো যদি আপনারা প্রপার ইউটিলাইজ করেন, দেখা যাচ্ছে কি আপনারা যেভাবে ইংলিশ বলবেন গতানুগতিক ধারা থেকে অনেকটাই কি ভিন্ন মনে হবে, অনেকটাই ভিন্ন মনে হবে। আর যেমন যদি কখন আপনারা বায়ারের সাথে কমিউনিকেট করেন, যেহেতু আপনারা প্রত্যেকে কি লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের বেসিক শিখতেছেন, তখন অনলাইন আর্নিং শিখবেন, তখন কি তখন আপনি কথা বলবেন, তখন যে কি আপনার এখন কি 50% হলেও আপনার কথা আপনি বায়ার কাছে এক্সপ্রেস করতে পারবেন। আগেও এক্সপ্রেস করতেন, এখনো এক্সপ্রেস করতেন। আগে বলতেন একটা, বায়ার করতো অন্যটা। হয়তো বা এখন আপনার ল্যাঙ্গুয়েজটা আজকের পর থেকে 50% ল্যাঙ্গুয়েজ আপনার ইংলিশ ম্যানরা বলতো, যত ইংলিশই সে লাগুক না কেন, হয়তো বা আপনার ইংলিশটা কি মনে করবে কি এটা বাচ্চাদের ইংলিশ, বাট আপনার কথাটা সে বুঝতে পারবে শুধু এই কয়েকটা সাউন্ড জানার কারণে। না হয় আপনাদের কথা তারা বুঝতেই না। যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, বলতেন কি আমি কক্সবাজার গেছি সমুদ্র সৈকতে আর বেড়াতে গেছিলাম সমুদ্র সৈকতে, এই কথাটা যদি আপনারা আপনাদের মতো করে বলেন, তারা বুঝবে কি আমি কক্সবাজার গেছিলাম কুকুরের ছানা দেখতে। একই কথা আপনি বললেন একটা, তারা বুঝতো একটা। আপনি বাইরের সাথে যখন কমিউনিকেট করবেন, ডিলিং করবেন, কাজ করতে যাবেন, আপনি বাইরকে বোঝাচ্ছেন একটা, বাইর বুঝছে আরেকটা। বাইর যদি তার রিকোয়ারমেন্টটা না বুঝতে পারে আপনাকে কাজটা দেবে, বলবো ইংলিশে জানে না বা কাজটাও জানে না। দ্যাটস ওয়াই এট ফার্স্ট আপনাদেরকে এই যে কটা সাউন্ড শেখানো হলো, এই কটা সাউন্ড নিজেরা প্র্যাকটিস করবেন। আর বেশি করে ইংলিশ মুভি দেখবেন, বেশি করে ইংলিশ মুভি দেখবেন। কোনগুলো? যেগুলোর মধ্যে সাবটাইটেল দেওয়া আছে। না হয় আপনারা কিছুই সাউন্ড মনে রাখতে পারবেন না, যেগুলো সাবটাইটেল দেওয়া লেখা আছে। আপনারা এখন সাউন্ড শিখে গেলেন, এই সাউন্ডের সাথে ম্যাচিং করবেন, এই সাউন্ডের সাথে ম্যাচিং করে দেখবেন ওদের কথাগুলো আপনি 50% এখন ইংলিশ মুভি দেখে বলবেন। কেননা আমরা কিন্তু অনেকেই অনেক ইংলিশ জানি না। যেমন আমি আপনাদের সাথে বললাম কি, যখন ইংলিশ বলছি বাংলা কথা বলছি, এবার সারাদিন ইংলিশ বলে কি আমার বাংলা কথা না বললেও চলতে পারবো। আপনারা কি এতটুকু ইংলিশ জানেন না? আমি যে কথাগুলো ইংলিশে বলছি আপনাদের সাথে, আপনার কি প্রত্যেকটা অর্থ বোঝেন না? আমি কি বলছি আপনারা বোঝেন নাই? যেমন তারা একটা শুধু বলতে পারেন না, এই তো এইটুকু দেখুন কি আপনাকে যদি আজকে আমরা এখানে একটা কাজ দিই, আপনারা প্রত্যেকে কি 100 বাংলা শব্দ লেখেন। আমরা এখানে কি 100 বাংলা শব্দ লিখতে পারবেন। যেমন নাম থেকে ফলের মধ্যে একটা ফল লিখছেন, ফলের মধ্যে একটা ফল, সব ফলে আমি
তাই না? ফলের মধ্যে এভাবে যদি আপনারা আলাদা আলাদা ভাবে লিখতে চান আপনারা 500 বাংলা শব্দ খুঁজে পাবেন না। 500 বাংলা শব্দ খুঁজে পাবেন, লিখতে পারবেন? 500 বাংলা শব্দ আমরা হয়তো ব্যবহার, আমরা যে আমি স্বাভাবিক কথা বলতেছি 500 বাংলা শব্দ আমি নিজে ব্যবহার করি না, ঠিক আছে? তাহলে ইংলিশে কি আপনার 500 না 5000 শব্দ আপনার মধ্যে আছে। আপনি ন্যাচারালের দিকে তাকান, প্রাকৃতিক দিকে তাকান, এরুমের দিকে তাকান। এখন যদি আপনাকে বলা হয় ক্লাসরুম নিয়ে একটা ক্লাসরুম নিয়ে একটা প্যারাগ্রাফ লেখেন, নিউ ক্লাসরুম নিয়ে, এটা আমরা কি করেছি বলেন তো? মুখস্থ বিদ্যা কি করছি? সব একদম যাত্রা কণ্ঠস্থ ছোটস্থ মুখস্থ যা আছে সব কণ্ঠস্থ করে ফেলছে। এখন থেকেই করেন এই রুমের ভিতরে তাকে দেখেন এমন কোন ওয়ার্ড আছে যেটার অর্থ আপনি জানেন না? এমন কোন বস্তু দেখেন যেটার ইংলিশ আপনি বাংলাতে বলতে পারেন না? খুঁজে পাবেন? দেখেন কেউ পান কিনা? একটা বস্তু দেখেন এই রুমের ভিতরে যেটার ইংলিশ আপনারা জানেন না, কেউ খুঁজে দেখেন বলতে পারেন কিনা? এই রুমের ভিতরে যতগুলো উপকরণ আছে, যতগুলো বস্তু আছে, বস্তু তো বুঝেন, এরকম একটা বস্তু খুঁজে দেখান যেগুলো আপনি ইংলিশ জানেন না। এই চটের ইংরেজি কি? খাস। খাস, সেটা জানতাম না। এরকম ম্যাক্সিমামই কি আপনারা জানেন? ম্যাক্সিমামই জানেন। তাহলে আপনাকে এখন বলা হয় এইরকম মানে আপনার এই ক্লাসরুমটা নিয়ে আপনি একটা প্যারাগ্রাফ লেখেন, হয়তো বাকি ম্যাক্সিমামে পারবে না, ম্যাক্সিমামে পারবে না। তাহলে সবাই তো সবগুলোর অর্থ জানে, হয়তো আপনি একটাও অর্থ জানেন না, আপনি দেখে দেখে বর্ণনা করতে পারবেন না কেন? যেটা আমি বললে পরে আপনি বুঝতে পারবেন, তাহলে আপনার ভিতরে এই শব্দ অর্থগুলো আছে, জাস্ট আপনি বলতে পারেন না। আমি বিলিভ করি বাংলা থেকে আপনারা সবাই ইংলিশ ভালো জানেন, বাংলা থেকে ইংলিশ আপনারা সবাই বেশি জানেন, কিন্তু এক্সপ্রেস করতে পারেন না। আমি নিজেও যতগুলো ইংরেজি শব্দ অর্থ জানি, বাংলা শব্দ অর্থ ততগুলো জানি কিনা সেটা সন্দেহ করি আমি এখন। বুঝতে পারছেন? অনেক শব্দ আছে আমরা শুধু ইংলিশই ব্যবহার করি, সেটা বাংলা জানি না। চেয়ারের ইংরেজি শব্দ কি? ইংরেজি শব্দ আপনারা জানেন, চেয়ারি বাংলা শব্দ কেন? এরকম কি অনেক শব্দ আছে যেগুলো কি আমরা শুধু ইংলিশই জানি, সেগুলো বাংলাই জানি না, এরকম অনেক শব্দ আছে। বুঝতে পারছেন? তাহলে আমরা ইংলিশে যে সাউন্ড গুলো শিখলাম, এখন এরপরে থেকে কি এভাবে উচ্চারণ করার চেষ্টা করবো, হয়তো বা চেষ্টা করবো। এরপরে কি আমি এখন থেকে ক্লাস নিয়েছি, এটা কিন্তু আপনাদের বোনাস পয়েন্ট। তারপরেও কি হয়তো বা আমি শঙ্কর সাথে ইংলিশের উপর ক্লাস নিচ্ছিলাম 2টা, যে সাউন্ডটা যেটার উপর ক্লাস নিচ্ছিলাম 2টা, আপনাদেরকে 50% ক্লাস নিচ্ছি মাত্র 1 ঘন্টা। এটুকু যদি আপনারা ধরে রাখতে পারেন আপনারা অনেক কিছুই। আমি একটা লাইন দেখাচ্ছিলাম আপনাদেরকে, একটা সেন্টেন্স লিখলাম বড় করে নাকি, 2টা সেন্টেন্স লিখেছিলাম, এই 2টা সেন্টেন্স আপনারা উচ্চারণ করতে দেখেন কতটুকু ডিফারেন্স হয়েছে। আপনারা নিজেরাই কম্পেয়ার করে দেখেন কতটুকু উচ্চারণ ডিফারেন্স, আগের উচ্চারণ আর এখনকার উচ্চারণ কতটুকু ডিফারেন্স আপনারা নিজেরা একটু ফিলিং করে দেখেন। ঠিক এইভাবে যদি আপনারা উচ্চারণ করেন তারপরে কি আপনাদের ইংলিশ থেকে টোটালি ভিন্নতা পাবেন, একদম ইংলিশের মতো শোনা যাবে। ঠিক আছে? তারপরে আমাদের আজকে যে সেশনটা ছিল ওখানে কি ছিল? টেন্স ছিল। কি ছিল? টেন্স। আসলে আমরা আগে টেন্স বলবো, এখন কি বলবো? টেন্স। এখন আর কি আমরা কখনো টেন্স বলবো না, কেন উচ্চারণটা এখন শিখে গেছি। এমনিতে কোনো ট হয় না, ট কখনো যদি 2টা টি থাকে, যদি 2টা টি কন্টিনিউ থাকে, প্রথম কাজটা ছ, তারপরটা কি হবে? এক্সকিউজ মি, 2টা টি যদি একটা ওয়ার্ডের মধ্যে থাকে, প্রথম কাজটা কি হবে? ছ, তারপরটা সেম। 2টা পদ যদি একত্র হয়, মানে 2টা পি যদি একটা ওয়ার্ডের মধ্যে থাকে, প্রথম কাজটা ক, তারপরটা ক, কর মধ্যে হচ্ছে একই কথা। ঠিক আছে? সেম কর মধ্যেও কি একই কথা, 2টা কথা থাকলে প্রথম কাজটা খ, তারপরটা ক। সেজন্য যখন আপনারা কি ইত্যাদিতে দেখেছিলেন বিভিন্ন ইংলিশ মিডিয়ামে বাংলা ডায়লগ বলা না, তাদের উচ্চারণ কি তারাও তো বাংলা বলে আমাদের মতো করে বলতে পারে, কেন তারা ওই উচ্চারণগুলো ওইভাবেই বলে। তারা কখনো কি পেপে বলতে গেলে কি পেপে বলতে তারা কি বলবে? পেপে। তারা হচ্ছে অটোমেটিক হয়ে যাবে, কেন তারা এই উচ্চারণটা এইভাবে শিখছে। তারা কি কামালকে কখনো কামাল বলতে পারছে, তারা ছেলে হলে কি খামালই হবে। বুঝতে পারছেন? তাহলে আপনারা যদি এই উচ্চারণগুলো শুদ্ধ করে বলেন
আপনার উচ্চারণ কি একদম ইংলিশের মতোই হবে। হয়তো বা উচ্চারণ ঠিক হবে, বাট আমি যে শিখছি হয়তো বা আপনাদের বলছিলাম কি আরবিতে যেরকমের একটু এদিক সেদিক দেখালাম, ইংলিশে এরকম দেখালাম আর পর চেঞ্জ হয়ে যায়। হয়তো বা আপনার এটা কমপ্লিট হতে গেলে হয়তো বা আরো অনেক কোর্স করা লাগবে, 4-5 মাসের কোর্স। কিন্তু এটুকু যে আপনি নিজে চলতে পারবেন, ইংলিশের সাথে কথা বলতে পারবেন, আপনি তাদেরকে এক্সপ্রেস করতে পারবেন, তাহলে কি আমরা কি এখন চেঞ্জ করবো? আর চেঞ্জ করেন না এরকম কোনো লোক নাই, তো আপনাদেরকে শিখাবো না। যাতে আপনি আপনাদের সাথে যান জিনিসগুলো শিখবো, আপনাদের সাথে দেখবো আপনারা কতটুকু শিখেছেন। কেননা সেই তৃতীয় শ্রেণী থেকে শুরু করে আমরা এখানে কি 12 অনেকে ইন্টার কমপ্লিট করাও আছে। তাহলে কি এই বাবদে চেঞ্জ শিখেন নাই এরকমের কেউ এখানে না আছেন? তাহলে চেঞ্জটা কি হতে পারে? চেঞ্জ কি? চেঞ্জের ডেফিনেশনটা কি হতে পারে? চেঞ্জের সংজ্ঞাটা কি হতে পারে? চেঞ্জের স্পেসিফিক কোনো সংজ্ঞা হতে পারে না। চেঞ্জের ডেফিনেশনটা এরকম হতে পারে, চেঞ্জ ইজ এ পার্ট অফ ওয়ার্ক, ক্রিয়ার একটা মূল। অথবা কি ক্রিয়ার সময়কে কি বলা হয়? কাল বলে। ক্রিয়া একটা ক্রিয়া সংজ্ঞা অথবা চেঞ্জ ইজ এ ওয়ান কাইন্ড অফ happening or which is performed any work অথবা anything। চেঞ্জ এরকমের একটা শব্দ যেখানে কি যে কোনো ক্রিয়া সংঘটিত হচ্ছে, যে সময়টা এই সময়টাই কি বলতে কি কেউ ক্রিয়া সংঘটনের সময় কি বলতো? সুজানা বলছেন ক্রিয়া সংঘটনের সময় কি বলতো? কাল বলে। তাহলে কি আমরা ক্রিয়াটা কিভাবে সংঘটিত হচ্ছে এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছিল? 3 ভাগ। এটাকে প্রেজেন্ট, নট প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ফিউচার হবে না, কেন কি হবে না? ফিউচার কি হবে? ফিউচার। ঠিক আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। দেখেন এই উদাহরণগুলো আমি বলি কি আপনাদের মতো মনে হয়? এগুলো তো আমি বলেছি, আপনারা যখন আমার মতো করে বলবেন শুদ্ধ উচ্চারণ করে আপনাদেরকে আমার মতোই মনে হবে। এখন থেকেই করে। তাহলে কি প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে প্রেজেন্ট নাকি বর্তমান, বর্তমান কালটা, বর্তমান কালটা। আমি প্রত্যেকটা কালকে আবার তার ক্রিয়া সংঘটনের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে। কি কি? প্রেজেন্ট, ইনডিফিনিট বা কন্টিনিউয়াস, সিম্পল, ইনডিফিনিট বা সিম্পল, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। কি হবে না? প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, কেমন শোনা যায়? ঠিক আছে, এক্সকিউজ মি। তাহলে দেখেন, তাহলে আমরা শুধু দেখেন এক্সকিউজ মি এক টেন্সের মাধ্যমে 12টা টেন্স শিখব একসাথে, 4টা টেন্স শিখব, প্রত্যেকটা টেন্স আপনারা আমাকে বলবেন। তাহলে কি প্রেজেন্ট কি? সিম্পল, প্রেজেন্ট সিম্পল। বাংলাদেশ সাধারণভাবে যদি কোনো কাজ হয় সেটা কি হবে? সিম্পল। যেমন কি আমি ভাত খাই, আমি বাড়ি যাই, মানে এই ভাষার শব্দ যদি থাকে করেছিল এটা, তাহলে এটা নাকি তাহলে কি প্রেজেন্ট? প্রেজেন্ট কি? ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট একটু থিংকিং করেন। তাহলে কি এটা গঠনটা কি হতে পারে? সাবজেক্ট প্লাস বাজেট প্রেজেন্ট প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে আপনারা একটা সেন্টেন্স বলেন তো আপু, আপনি। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স বলেন। আই, তাহলে আমরা কি বলবো? আই ট্রাই, আই ট্রাই, আই ট্রাই। ঠিক আছে, ঠিক আছে। এবার যদি বলেন তার মানে অনেকটাই থিংকিং করবেন। আমরা যা শিখতে চাই অ্যাপ্লাই করার জন্য, অ্যাপ্লিকেশন করলে আপনার লাইফে লাভ হবে। তাহলে কি তারপরে কি এটা যদি আমরা পাঁচটা বলতাম তাহলে কি হতো? আমরা একসাথে সব টেন্স করে ফেলবো। প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে কি হতে পারবে? পাঁচটা হলে পাস্ট ইনডিফিনিট, মানে কি একটা কাজ পূর্বে কি সংঘটিত হয়েছিল, এখন কি সেখানে বর্তমানে কোনো সংযোগ নেই। যেমন কি আমি তোমাদের বাসায় গিয়েছিলাম, অথবা গতকাল আমি তোমাদের বাসায় গিয়েছিলাম, তাহলে কি হতে পারতো? I went to, you তো কি হবে তাহলে? You হবে না, তাহলে আর হবে না। You home। এটা তো আমি তোমার বাড়ি যেতে চাই হবে। I want to। want বলি না,
তাও চ হবে না ঠিক আছে আমি আমি তোমার তোমার বাড়ি বাড়ি গিয়েছিলাম। গিয়েছিলাম তাহলে এটা কি হলো পাস্ট ইনডিফিনিট তাহলে ফিউচার ইনডিফিনিট কি হতে পারতো ভবিষ্যৎকালে কোনটা শুধু ইনডিফিনিট বলতে আমরা তিনটা ইনডিফিনিট একসাথে করব কোনো সমস্যা হবে আপনাদের না না তাহলে কি আমাদের আর লং টার্ম কি এগুলো ডিসকাস করতে হবে না যেহেতু আপনারা সবাই জানেন আর তোমার চার্জ করে বন্ধ হলো নাকি তাও দেন আচ্ছা তো চার্জ লাগানো আমাদের সার্ভিসটা কোথায় জিজ্ঞেস করো তাহলে কি আছে ফিউচার ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট কি বলতে বোঝানো ভবিষ্যতে কোনো কাজ করা হবে সেটা হয় না সিদ্ধান্ত নেওয়া হবে সেটা হতেও পারে নাও হতে পারে যেমন কি আমি আগামীকাল কলেজে যাব এটা ইনকেস আমি অসুস্থ হলে নাও যেতে পারি যাবো বলতে যাচ্ছি সিদ্ধান্ত নিয়েছি সোজা হয়ে বসেন হেলান্দা বলতে বলতে বলি নাই ব্যাগ বোন কি ভাঙা ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে কি ভবিষ্যতে কোনো কাজ যদি সংগঠিত হবে বলতে মন্তব্য করে থাকেন সেটা কি হবে শ্যাল অথবা উইল দ্বারা যেমন কি আমি একটা কাজের কথা বলছিলাম কি হতো আর শ্যাল অথবা আইল আর উইলে কি বলবে বুঝা যায় না আইলের তার কথা আমাকে ওরা কি বলে আইল বলে আর উইলের তার আর বলে আইল 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 বুঝেন না আইল দিনে আমাদের এখানে ক্ষেতের মধ্যে যে বাচ্চারা মানে এটা আইল বলে আইল বলে ইংলিশরা আর ইংরেজি কি বলে আইল আইল এখন যদি আপনি ইংলিশ মুভি দেখে আপনাদের সারা দিনের শুনলেও আইল আর ওই শব্দটা খুঁজে পাবেন না আর কি বলে আইল বলে মানে কি ওরা এর ফর্মটা কি অক্সিলারি ভার্বের ফর্মটা কি অনেক শর্ট উচ্চারণ হয় যাদেরকে আপনারা খুঁজে পান না সেজন্য আপনাদের বুঝতে আরেকটা অসুবিধা তাহলে আইলকে তার কি বলে আইল বলতেছে তাহলে কি আইল গো টু ঢাকা tomorrow আমি আগামীকাল ঢাকা যাব কি অথবা আমরা বললে এটা কি বলতাম I will go to ঢাকা tomorrow এটা কি এইভাবে যদি আপনারা বলেন তাহলে হয়তো বা কি হয়তোবা তাদের ক্ষেত্রে কি শব্দটা প্রত্যেকটা অর্থ বুঝতে পারবে না কারণ তারা টু শব্দটা কখনোই শুনে না তারা টু অর্থ জানে না তারা টু অর্থ জানে না কারণ টু তো কোনো শব্দ সাউন্ডই শুনে না কখনো ঠিক আছে ঢাকা শব্দটা হয়তো নাকি শুনতে পারে বারবার ঢাকা অর্থ কি নাও নাকি তাও জানে কেন তারা জানে ঢাকা তারা জানে ঢাকা বা তারা ঢাকাটা কো শুনে না কখনো বুঝতে পারছেন তাহলে কি ফিউচার ইনডিফিনিট বুঝতে পারছেন চেনার পর বাংলা ক্রিয়ার সাথে ব-বাচক শব্দ বেশি থাকবে যেমন কি আমি যাইবো খাইবো ঢাকা যাবো মানে ব-বাচক শব্দটা কি বেশি থাকে তাহলে সেটা কি হবে ফিউচার ইনডিফিনিট তাহলে কি আমরা চারটে ইনডিফিনিট শিখছি কি কি প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট এই ইনডিফিনিট টেন্সে কি কারো কোনো প্রবলেম আছে এক্সকিউজ মি ইনডিফিনিট টেন্সে কি কারো কোনো প্রবলেম আছে আমি কিন্তু দেখি ধরবো কেননা দেখেন পরবর্তী ক্লাসটাও কিন্তু আমার টেন্স নিয়ে দেখেন বইয়ের মধ্যে পরবর্তী ক্লাসটাও টেন্স নিয়ে যাতে আমি কিন্তু তখন আপনাদের কাছে শুনবো শুধু বুঝতে আমার কথাটা এখন আমি বলতেছি তখন কে বলবে তখন আপনারা বলবেন আমি শুনবো বুঝতে পারছেন যাতে কারো কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারেন বা না বুঝতে কোশ্চেন করে নিয়ে তারপরে কি আছে আমাদের কন্টিনিউয়াস কে কন্টিনিউয়াস টেন্সে কি আছে চলমান কন্টিনিউয়াস মানে কি আর সাধারণভাবে সেটাকে কি বলে কন্টিনিউয়াস নাকি বাস ওরা তো কয় বলতে পারে না কও বলতে পারে না তাহলে কি হতে পারে এটা হচ্ছে ওটা কন্টিনিউয়াস ঠিক আছে যেহেতু ওরা তো জানে না আর কি জানে না কও জানে না তাহলে আমাদের উচ্চারণটা এভাবেই করে নিতে হবে তাহলে কি কন্টিনিউয়াস টেন্স মানে কি চলমান মানে পূর্ব থেকে কোনো কাজ সংঘটিত হতেছিল বাট এখনো বুঝে একটা বর্তমান পরে চলতেছে কখন হয়েছে সেটা কোনো দেখা বাট এখনো কাজটা চলছে যেমন কি আমরা কি ইংলিশ
শিখিতেছি বা আমরা কি ইংলিশ শিখছি, যেটা যদি আমরা কি শর্ট ফর্মে বা চলিত ভাষায় বলি আমরা কি ইংলিশ শিখছি, তাহলে কি হতে পারে? যদি আমরা 5 কে দিতাম তাহলে এর গঠনটা কি হবে? সাবজেক্ট প্লাস এ ইউ দিলাম, এ ইউ বলতে কি বুঝতে? এ এক্স বলতে বোঝালো অক্সিলারি ভার্ব বুঝলাম, এক্সকিউজ মি, এই ইউ এক্স বলতে বোঝাচ্ছে কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে কি হতে পারে? এখানে কিন্তু পার্সনের উপর আবার ভেরিফাই করে, তাই না? ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি হয়? এম, সেকেন্ড পার্সনের মানে কি ইজ নাকি ইউ, সেকেন্ড পার্সন ইউ হয়, কি হয়? ইউ এর ক্ষেত্রে কি হয়? আর হয়, আর থার্ড পার্সনের ক্ষেত্রে ইজ হয়। কিন্তু থার্ড পার্সনের আবার সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। প্লুরালের ক্ষেত্রে বহুবচন হলে সবসময় কি হয়? আর হয়। বহুবচন হলে অতএব আর হয়, বুঝতে পারছেন? আবার ইউ এর ক্ষেত্রেও আর হয়। তাহলে এখানে যদি আমরা একটা সাবজেক্ট অনুযায়ী বসে তাহলে কি হবে? আমরা কি ইংলিশ শিখতেছি, তাহলে কি হতে পারতো? We are learning we English. are learning English। তাহলে যদি আমরা এটাকে একটু ফনেটিকটা বলতে পারি, কি বলতে পারতাম? we আর তো বলতাম না, তাহলে কি বলতাম? We are we are learning learning English। we are learning English, ঠিক আছে? তারপরেও কি অনেকটাই কি দেন ওরা বুঝতে পারবে আপনি কি বলছেন, হয়তো বা ওরা ভাববে ওর উচ্চারণটা কিছুটা ভুল হচ্ছে, বাট তারা কিন্তু বুঝতে পারবে, বুঝতে পারছেন? তাহলে কি এটা যদি আমরা পাস্টে বলতাম, মানে একটা কাজ অতীতে কি করতেছিলাম, অতীতে কোন একটা সময় আমরা কাজটা করতেছিলাম, যেমন কি ছেলেগুলো মাঠে ফুটবল খেলতেছিল, ছেলেগুলো মাঠে ফুটবল খেলতেছিল, অতীতে তাদের এই কাজটা কি করতেছিল। আমি এখন বললাম, ঠিক আছে, আমি দেখছিলাম তাদের কি কাজটা করতে দেখছে, তাহলে কি হতে পারতো? শুধু অক্সিলারি ভার্বটা থাকবে, তারপরে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত মাস, ভার্বের সাথে কি আইএনজি যুক্ত, তারপরে কি এক্সটেনশন, এক্সটেনশন মানে কি বর্ধিত আউট অথবা অবজেক্ট ডাইরেকশন দেখানো, ঠিক আছে? তাহলে এখানে কি হতে পারতো? যদি পাঁচতে বলতাম শুধু অক্সিলারি ভার্বগুলো, অক্সিলারি ভার্বে এম এর পরিবর্তে কি হয়? ওয়াস হয়। এর পরিবর্তে যে থার্ড পারসন আর ওয়াসের পর ওয়াস হয়, আর যদি তার প্লুরাল হয় তাহলে কি হয়? ওয়াস হয়, বুঝতে পারছেন? এম এর পরিবর্তে একমাত্র কি হয়? ওয়াস হয়, ঠিক আছে? আবার সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু ওয়াস হয়, যেমন কি সি ওয়াস, সেখানে ওয়াস হবে, ঠিক আছে? বাট প্লুরাল হলে সেখানে ওয়াস হবে, প্লুরাল হলে সেটা ওয়াস হবে। সেরকম একটা উদাহরণ বলতে পারে, যেমন কি বালকগুলো মাঠে খেলা করতে ছিল, বা শিশুগুলো কি রোদে দৌড়াতে ছিল, মানে পাস্ট টেন্সে যদি কোনো সেন্টেন্স আসলে অতীতে করতেছিল, এটা বাকি ক্ষেত্রে কি হতে পারছে? The children were playing football in the sun। বলুন কি এইভাবে সেন্টেন্সগুলো বড় করার চেষ্টা করে যাতে আপনি ইংলিশটা বেশি বেশি আসে, বুঝতে পারছেন? আমরা সেন্টেন্সটা আরো শর্ট করতে পারতাম, বুঝলেন কি? ইন দ্য সান বললাম কোন টাইমে? এট নোন 4 PM। দেখি একই সেন্টেন্স আমরা জানা জানি ঠিক কতটুকু টাইম ধরে বড় করতেছি। বালকগুলো মাঠ রোদে খেলা করতেছিল বিকেল, মাঠে খেলা করতে বিকেল 4টার সময়। মানে এইভাবে নরমাল আপনারা যখন ইংলিশ শিখবেন, নরমাল যে সেন্টেন্সগুলো জানেন ওগুলোর সাথে আস্তে আস্তে কি লেজ লাগায় কি বড় করার চেষ্টা করবেন। এইভাবে বড় করতে করতে আপনি একসময় ইংলিশ বলতে পারবেন, আর কখনোই বাঁচবেন না মুখে, বুঝতে পারছেন? নাকি বুঝেন না? আর যদি এটা ফিউচার হতো, ভবিষ্যতে হতো, এটা আমরা বললাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি ভবিষ্যৎকালও কিন্তু ফিউচার টেন্সেও কিন্তু কি কন্টিনিউয়াস হয়। যেমন কি আমি ভাত খাইতে থাকি, ওখানেও কি চলমান অবস্থায় থাকবে, ওখানেও কি চলমান অবস্থায় থাকবে। যেমন বাংলা ক্রিয়ার সাথে কি তে থাকিবে, এই ধরনের একটা তে থাকবে, তে পরে থাকিবে শব্দ থাকতে পারে। যেমন কি এই ধরনের কি একটা উদাহরণ, বাংলা উদাহরণ বলে, মানে কাজ চলতেছে এখনো, কাজ চলতে থাকবে, এখনো কিছু সময় কাজ করতে থাকবে না। যেমন কি আমি বাড়িতে পড়তে থাকিবে দেন তুমি আসবে,
আমি আরেকটু লম্বা করে বললাম, এই ধরনের বাক্য আমরা বলি না, হ্যাঁ। আমি যখন পড়তে থাকবো তুমি আসবা। সাধারণ ভাষায় আমরা গ্রামে যেটা কি এক্সপ্রেস করি, কি বলতে পারি? আমি যখন পড়তে থাকি ওই টাইমে তুমি তুমি আসবা। আসবা, তুমি আসো, এই ধরনের কথা বলো। আমি যখন এই কাজটা করতে থাকি ঠিক ওই টাইমে তুমি আসো। আমি স্কুলে যাইতে থাকি, তোমার সাথে দেখা হয়। এই ধরনের মানে পেয়ে থাকি যদি হয়ে থাকে ভবিষ্যতে, তাহলে কি হতে পারে? সাবজেক্ট অনুযায়ী কি হবে? শ্যাল বা উইল, শ্যাল বা উইল। তারপর দেখেন এখন কি শ্যাল বা উইল না কোনো কনফিউশন না, আপনি সরাসরি সব জায়গায় উইল ব্যবহার করতে পারেন। এখন আর শ্যালের ব্যবহার নেই বললে চলে। চলে। আগে বলতাম আই শ্যাল, এখন কি আইল বলে। আই শ্যালের পরিবর্তে উইলেও বলে, এখন কি বলে? আইল বলে। কি বলে? আই। আইল। তাহলে দেখা যাচ্ছে কি ম্যাক্সিমামের ক্ষেত্রে কি তাহলে দেখা যাচ্ছে আমরা ফিউচারের ক্ষেত্রে কি বলতে পারতাম? এখানে গঠন কিন্তু একই, শুধু এখানে কি অক্সিলারি ভার্বটা পরিবর্তন। শুধু কি হবে? অক্সিলারি ভার্বটা পরিবর্তন। এখানে কি এম ইজ আর ওয়াজ ভার্ব ছিল, এর বদলে শ্যাল বা উইল হবে। যদি আমরা একটা উদাহরণ দিতে চাই তাহলে কি হবে? একটা উদাহরণ দেন। আদিলেন তারপরে কি দিলেন? আইল। আইলের জায়গা আজকে থেকে আমরা কি বলবো? আইল বলবো। আইল ভার্ব আসবে, ভার্বের আগে কি হবে? বে। আইল বে সিঙ্গিং I will be singing a song. আমি একটা গান গাইতে থাকবো। কখন? When you When you come, যখন তুমি আসবে। কাম না বলবো, কি বলবো? খাম। খাম। চিঠি লেখার খাম না, আবার ঘরের খামও না হচ্ছে। তাহলে কি তুমি যখন আসতে থাকবে, তুমি যখন আসবে সেই সময় আমি গান গাইতে থাকবো। ঠিক আছে? তাহলে কি ইংরেজি কঠিন মনে হয়? আমরা যে কথাগুলো বাংলাতে বলি এগুলোই তো বলি, মানে অন্য কোনো কথা বলি? এগুলোই তো বলি। অপরিচিত কোনো বাংলা কথা কখনো বলছি? এগুলো আমরা ইংলিশও বলতে পারি, জানি, বাট শুধু এক্সপ্রেস করার ক্যাপাবিলিটি আমাদের মধ্যে নেই বললে চলে। তাহলে কি আমার মনে হয় কন্টিনিউয়াস টেন্স সবাই কি ঠিক আছে? এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস কারো কোনো প্রবলেম আছে? এক্সকিউজ মি, কোনো রেসপন্স নাই? কোনো প্রবলেম আছে? কন্টিনিউয়াস টেন্স ওখানে কি কি কন্টিনিউয়াস হবে? যত কন্টিনিউয়াস টেন্স আছে কোনো প্রকার কন্টিনিউয়াস টেন্সে প্রবলেম আছে? কোনো কন্টিনিউয়াস টেন্সে কোনো প্রবলেম নাই। তবে হ্যাঁ একটা বেসিক মত দেখাচ্ছি যা আপনারা কি ব্যবহার করেন, বাট না বুঝে ব্যবহার করি। আমরা অনার্স লেভেল আছি, বাট না বুঝে ব্যবহার করি। বাইরে কোথায় কোন ক্ষেত্রে পড়বো বাট দিতে পারি না। যেমন আমি আজ সকালে ঢাকা যাব, আমি এবছর অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষায় অ্যাডমিশন নিতে চাচ্ছি বা নিতে যাচ্ছি। ঠিক এরকম হয় না? আমি সপ্তম শ্রেণীর পরীক্ষা থেকে সপ্তম শ্রেণী উত্তীর্ণ হতে যাচ্ছি। আমি নতুন একটা প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছি। এই ধরনের বাক্য বলি না? তাহলে সেটা কি ভবিষ্যৎকালে পড়বে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়বে? ভবিষ্যৎকালে পড়বে। হ্যাঁ, এখানে কনফিউশন করে যায়। দেখেন এক্সকিউজ মি, নিকটবর্তী কিছু ভবিষ্যৎ আছে, যেগুলো নিকটবর্তী ভবিষ্যৎ সেগুলো সবগুলো কি ভবিষ্যতেই পড়বে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন কি I am going to admit myself in the class 7. I am going to start a new business. আমি নতুন একটা বিজনেস শুরু করতে যাচ্ছি। নিকটবর্তী ভবিষ্যৎ। I am going to Dhaka today's morning. আমি আগামীকালে বললে টুডে মানে নিকটবর্তী। আজকে, হ্যাঁ। তাহলে এই ধরনের নিকটবর্তী যে ভবিষ্যৎগুলো আছে, ভবিষ্যৎকালী বাট নিকটবর্তী হলে সবই প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস। এটা কিন্তু আমরা অল টাইম অনেকবার ব্যবহার করেছি। দেখেন এই পর্যন্ত আছে এই ধরনের সেন্টেন্স আমরা অনেক ব্যবহার করেন নাই, বাট এই গঠনটা কিন্তু আমরা কেউ কখনো ভেবেও দেখি নাই, সারাও বলে না। বুঝতে পারছেন?
এই ধরনের সেন্টেন্স আপনারা কোথাও না কোথাও পড়ছেন। দেখেন এই পর্যন্ত যদি অনার্স পর্যন্ত আসছেন, ইন্টার পর্যন্ত আসছে, কোনো না কোনো এই জায়গায় এই ধরনের সেন্টেন্স আপনারা পড়ছেন। তাহলে কি আমাদের কন্টিনিউয়াস টেন্স শেষ, টোটালি কন্টিনিউয়াস টেন্স শেষ। তারপরে এখানে কি আছে? পারফেক্ট। পারফেক্টের মধ্যে কি আছে? পারফেক্ট টেন্সের মধ্যে কি কি আছে বলেন? পারফেক্ট মানে কি বুঝি না পারফেক্ট টেন্স কত প্রকার? এটা কিন্তু বলতে পারফেক্ট টেন্স কি কি আছে? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট, ফিউচার। পারফেক্ট। এখান থেকে কি করেন? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট মানে কি? বর্তমান। পারফেক্ট মানে কি? আর শেষ মানে পারফেক্ট মানে কমপ্লিট। কমপ্লিট। পারফেক্ট বলতে কি? পারফেক্ট ম্যান। পারফেক্ট ম্যান বলতে কি? যে সব দিক থেকে কি অলরাউন্ডার, সব কিছু থেকে যে এক্সপার্ট, তাকে কি বলা হচ্ছে? পারফেক্ট। এখন থিংকিং করে এই পারফেক্ট কি হলো? একটা কাজ তাহলে কি সব দিক থেকে কি কমপ্লিট হয়ে গেছে, সব দিক থেকে কমপ্লিট হয়ে গেছে। সে কাজের ফল মাত্র এই মাত্র প্রকাশ ছিল, মানে অনেক আগে থেকে প্রকাশ শুরু করেছে, যারা কোনো দেখা দিচ্ছে না, বাট কাজটা এই মাত্র শেষ হলো। কাজটা এই মাত্র ডিলের মানে চাইতে হলে কেমন হতে পারে? যেমন কি আমি ভাত খাই আসছি, বা আমি একটা চিঠি লিখি আসছি, মানে কাজটা এই মাত্র শেষ হলো। আপনি যাকে সামনে বলতেছি কাজটা এই মাত্র শেষ হলো, এরকমের একটা এক্সপ্রেশনের প্রকাশ পেয়েছে। সেক্ষেত্রে কি হতে পারে? একটা বাক্যের একটা শব্দের পর এক অক্সিলারি ভার্ব আছে অথবা প্রিন্সিপাল আছে, তাহলে কি আছে? এখানে অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের কথা বলি না। আমি ভাত খাই আসছি, এইমাত্র খেলাম, অথবা আমি একটা চিঠি লিখে আসছি, আমি আমার পড়া কমপ্লিট করে আসছি। এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে কি সাবজেক্ট প্লাস ভার্ব টু হ্যাভ। ভার্ব টু হ্যাভ। অক্সিলারি ভার্ব তো দুই প্রকার, ভার্ব টু বি আর একটা ভার্ব টু হ্যাভ। এখন হ্যাভ হবে কোথায়, হ্যাড হবে কোথায়? যদি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সেটা কি হবে? হ্যাভ অথবা হ্যাড। কর্তা যদি কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার তাহলেও হ্যাভ হবে। ইভেন আই হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার ফার্স্ট পারসন হলেও সেটা হ্যাভ হবে। আসলে আপনাকে হ্যাভ হবে। সেম যদি সেটা পাস্ট টেন্সে হয় তাহলে কি হবে? হ্যাভের পরিবর্তে হ্যাড হবে। যদি সেটা ফিউচারে পরে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ। বুঝতে পারছেন? আর কথা বলছেন না কেউ? তাহলে দেখা যাচ্ছে কি সাবজেক্ট অনুযায়ী একটা সাবজেক্ট দিলাম তাহলে কি হ্যাভের পরিবর্তে অক্সিলারি ভার্ব কি ভার্ব টু হ্যাভ। ভার্ব টু হ্যাভ বলতে হ্যাভ আসবে না হ্যাড আসবে? না হ্যাড আসবে। এখানে প্রেজেন্ট যেহেতু তাহলে হ্যাভ আসবে। হ্যাভ। তাহলে আই হ্যাভ কে আমরা ফনেটিক্সে কি বলবো বলার সময়? হ্যাভ। আহা। হ্যাভ। And I have been আহা বলি কয়জনে বলতে জানি কি বললাম? কয়জনে বলতে পারবে? I have eaten. I have taken my cake. I have taken my lunch. আমি এইমাত্র কি আমি লাঞ্চটা গ্রহণ করলাম, ঠিক আছে? আমি এইমাত্র কি লাঞ্চটা গ্রহণ করলাম, মানে লাঞ্চ খেয়েছি, লাঞ্চ করে সেটা বোঝানো হয়েছে। এটা কি এইমাত্র কাজটা শেষ হয়েছে। যদি এটার মধ্যে কি বিভিন্ন এখন যে আপনাকে কেউ কোশ্চেন করে ডিড ইউ টেক ইওর লাঞ্চ, তাহলে আপনি কি বলবেন? Yes, I have taken my lunch. এখন আমরা কি এইভাবে বলতে পারবো? আমরা কিন্তু আপডেট টেন্স শিখেন, আরেকটু আপডেট। যদি আপনি যদি আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রকাশ করতে চান, আর একটা নতুন ওয়ে আছে যেগুলো দেখলাম ওই যে আমাদের রহিরুমে কে জানা থাকে, হায়দ্রাবাদ থাকে, মানুষ সেগুলোটা করতেছে বা সেগুলো না বুঝে পড়তে পারছে, সারা ওগুলো বোঝায় না বা বুঝেও কিনা জানি না, আমাদের সারা ওগুলো বোঝায় না, ঠিক আছে? বাট শুধু রোজ করতেছে, বাট মুখস্থ সব বলেও নেই। এখন দেখেন এই ধরনের যদি কোনো সেন্টেন্স থাকে উদাহরণ কোশ্চেন করতে কি যায়?
পাস্ট এটাকে বর্তমানের কথা বোঝানো হচ্ছে বর্তমানের কথা যেমন কি তুমি তোমার ডিনার করেছো বা করেছিলে যদি আপনি ফলটা এইমাত্র প্রকাশ করতে চান আপনি বাদ এবং কি অবজেক্ট ছাড়াও প্রকাশ করতে পারেন কেমন মনে হয় বাদ এবং অবজেক্ট ছাড়া মনের ভাব কেমনে প্রকাশ হয় যেমন কি আমি একটা কোশ্চেন করছিলাম ভিডিও শেখ এওরলার আপনি কি আপনার ডিনার গ্রহণ করেছিলেন বা করেছেন এটা আপনি এইমাত্র খেয়েছেন আপনি কি করছেন এইমাত্র খেয়েছেন এটা আপনি আরো আপডেট ল্যাঙ্গুয়েজে প্রকাশ করতেছেন আরো অনেক আধুনিক ল্যাঙ্গুয়েজ তাহলে কি বলতে পারেন Yes, I have. Yes, I have had just now আমি এখানে এটাও বলি নাই লাঞ্চে বলি নাই কিছুই নাই Yes, I have had এর পর একটা হেড আসবে Yes, I have had just now আমি এইমাত্র লাস্ট গরম এখানে কি কেন খাওয়ার শব্দ আছে এইটা আছে নাই তাহলে এই ধরনের সেন্টেন্সের মুখোমুখি হলে আপনারা এই ধরনের আধুনিক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন যেমন আমরা আগে কি পড়তাম আমরা যখন থ্রিতে পড়ছিলাম একটা বাক্য বলতাম আমি তৃতীয় শ্রেণীতে পড়তে পারি আই রিড ইন ক্লাস 3 বাট এখন এটাকে আপডেট হয় কি বলে আই অ্যাম ইন ক্লাস 3 I'm three. 3 I'm in three. অথবা আই এম ইন ক্লাস 3 তাহলে এই সব জায়গায় কিন্তু আমাদের আপডেট ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হবে এমন এটা যে আই রিড ইন ক্লাস 3 দেখলে ভুল হবে তাহলে সে টিচারই বুঝতে পারবে আপনি এখনো সেই যুগে আছেন তাহলে আমাদের যে ল্যাঙ্গুয়েজগুলো আমি আপনাদের যে ফর্মটা শিখালাম এটা ইউজ করতে পারেন ঠিক আছে বলবে কি এটা অনেক বেশি শিক্ষিত বা অনেক নলেজ আছে কিন্তু জানা দরকার বাট এটা জানার মধ্যে কি লোক পাওয়া খুবই রেয়ার তাহলে কি আমরা পাঁচ সেন্টেন্স করলাম পাঁচ সেন্টেন্স কন্টিনিউয়াসলি একটা বেসিক রুল শিখলাম তাই না আমরা পাঁচ সেন্টেন্স করলাম পাঁচ সেন্টেন্সের একটা বেসিক রুল এগুলো আপনার ছেলেদের কোথায় বেসিক রুলের মধ্যে এগুলো আপনারা যারা ইন্টার করতে আপনাদের কিন্তু লাগবে এগুলো রুলসগুলো কি আপনাদের আছে নাকি আমার মনে হয় যারা ইন্টার করেন আপনাদের কিন্তু অনেকেরই থাকা ওটাই স্বাভাবিক বুঝতে পারছেন তারপরে কি আমাদের কোন টেন্স পাস্ট টেন্স এখন পাস্ট টেন্সের কন্ডিশন থাকে একটা কি দুইটা কাজ থাকবে পাস্ট টেন্সের কন্ডিশন কি দুইটা কাজ থাকবে একটা কাজের পূর্বে একটা কাজ সংঘটিত হবে একটা কাজের পূর্বে একটা কাজ সংঘটিত হবে যে কাজটা পূর্বে হবে সেটাই কি পাস্টে আর পরেরটা তারপরে এটা কি পাস্ট ইনডেফিনিট এখন দেখেন এক্সকিউজ মি এখন যা পাস্ট টেন্স বললাম না এখন যদি বলি আই হ্যাভ এ কাউ এটা কোন টেন্সে করছে আমরা একটা গাবি আছে এটা কোন টেন্সে করছে Present indefinite. কিভাবে হ্যাভ তো আছে এখানে Have থাকলে ই নাই এখানে এটা অক্সিলারি ভার্ব হিসেবে আর এখানে তো প্রিন্সিপাল হিসেবে প্রিন্সিপাল ভার্ব হিসেবে আচ্ছা প্রিন্সিপাল ভার্ব নেই এটা বুঝতে হবে হ্যাভ থাকলে যেটা প্রেজেন্ট পার্ট দেখতে হবে এটা কোনো কথা না তাহলে কি আমরা কি পাস্ট পারফেক্টের সংখ্যা কি বললাম দুইটা কাজ করতে হবে কি করতে হবে দুইটা কাজ করতে হবে কন্ডিশন থাকতে হবে একটার পূর্বে একটা করতে হবে বা একটা কাজ যদি হয় যদি হ্যাভ দ্বারা সম্বোধন করা যায় যখন আমরা বই পড়ি তখন কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে দুইটা কাজ পাই না বইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা কাজ পাই না জাস্ট আমরা শুধু সংখ্যার মধ্যে ছিল যেমন কি দুইটা কাজ থাকলে ধরেন কি ক্লাসে শিক্ষক ঢোকার পূর্বে ছাত্রছাত্রীরা কি উঠে দাঁড়ালো এটা কি ঘটে না এই কাজটা কিন্তু আমরা অ্যাভেলেবল আমাদের প্রত্যেকের জীবনে ঘটে বাট আমরা একটা উদাহরণ শিখেছিলাম আমি মনে হয় শিখতে যে সেই উদাহরণটা আমি ইন্টার অনার্স পর্যন্ত দিয়ে দিয়েছি সেটা কি ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল মনে হয় একটা সেন্টেন্স শিখছি আমি ওই সেন্টেন্স এখনো বলে টেন্সের মধ্যে দেখি আর কোনো সেন্টেন্স মনে হয় আর টেন্সের মধ্যে নাই আসলে আমরা যখন শিখবো আমাদের বাস্তবিক জীবনের থিংকিং গুলো নিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের আরো ইংলিশটা শেখাটা ইজি হয়ে যাওয়া মনে থাকবে যেমন আমি কি বললাম শিক্ষক ক্লাসে ঢোকার পূর্বে ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো এখানে কয়টা কাজ হয়েছে দুইটা কি হয়েছে শিক্ষক ঢুকতে
ছাত্রছাত্রীরা উঠে দাঁড়াচ্ছে। এখানে কোন কাজটা আগে হয়েছে, কোন কাজটা পরে হয়েছে? ছাত্ররা আগে দাঁড়াচ্ছে। তাহলে কিন্তু আমরা পারফেক্ট টেন্স অলরেডি পেয়ে গেছি। তাহলে কি করছে? ছাত্ররা আগে দাঁড়াচ্ছে। তাহলে কি হবে? দ্য স্টুডেন্ট। তারপরে কি একটা পারফেক্টের মধ্যে আমরা হ্যাভ অথবা হ্যাজ পেয়েছিলাম, মনে আছে? হ্যাজ মনে আছে? পারফেক্ট বলতে কি বলছিলাম? এক্সকিউজ মি, জামাকো। পারফেক্ট টেন্সের মধ্যে বলছিলাম কি হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, এগুলো তো থাকবে। তাহলে এটা সাবজেক্ট দ্য স্টুডেন্ট। একটা কি আছে তাহলে? হ্যাড আসবে। সেন্টেন্সটা কমপ্লিট করে স্টুডেন্টরা কি করছিল? দাঁড়িয়েছিল। দাঁড়ানো ইংরেজি থেকে স্ট্যান্ড আপ। স্টুড আপ। তাহলে স্ট্যান্ডের পরিবর্তে কি হবে? স্টুড আপ। স্টুড আপ। The student had stood up. তারপরে কি পরের কাজটা হয়েছে? পরের কাজটা কি হবে? এখানে একটা আফটার অথবা বিফোর যুক্ত হবে। এখানে যেহেতু দুইটা কাজ, একটার আগে একটা পরে, এই ধরনের, তাহলে এখানে কি বিফোর না হয় আফটার, বিফোর না হয় আফটার। তাহলে এখানে কি দেব? আফটার। আফটার the teacher came. কেম হবে না কাম হবে? কাম হবে। কারণ ভাইয়া কেম মানে এসেছিল, আর আসে যদি মানে শিক্ষক আসে তাহলে কাম হবে, আর এসেছিল বললে কেম হবে। হ্যাঁ, তাহলে উভয়টা দিতে পারে। এখানে কত 5 মিনিট সবচেয়ে বেশি হয়, আমরা 5 টি পড়তেছি। এন্ড কেম দেটাই তাহলে কি বুঝতে পারছেন আমার কথাটা? যেটা আমরা 5 দিচ্ছি তাহলে এখানে কেম হবে। এখন থিংকিং করেন, তাহলে কি এইভাবে যদি আমরা করি তাহলে কি আমাদের পেছনে মেজার বাক্যের মুখস্থ করার প্রয়োজন আছে? জাস্ট আমরা দেখব দুইটা কাজ হয়েছে, কোন কাজটা আগে হয়েছে, কোন কাজটা পরে হয়েছে। কখনো কখনো এরকম হয় না, আমরা ধরেন কি ক্লাসে বসে স্যার কখন একটু দেখেই নেই, স্যারকে দেখে আবার সবাই দাঁড়িয়ে যায়, এরকম হয় না? আপনাদের মনে রাখুন, আমার সাথে এরকম অনেকবার হয়। তাই অন্য মানুষকে থাকি হয়তো বা দেখা যাচ্ছে আবার উঠে ধরে এরকম হয়। অনেকের ক্ষেত্রে হতে পারে, আমার ক্ষেত্রে যেটা হয়ে যায়। এবারে কি ওই ক্ষেত্রে হলে কোনটা আগে হয়েছিল? ওই ক্ষেত্রে হলে আগে শিক্ষক আসবে, তারপর আমরা দাঁড়াবো। তাহলে এখানে কি দিতাম? The teacher had came. Entered the room. Entered, হ্যাঁ। Entered the room. After the student stand up. Stood up. তাহলে কি একদম ইজি না? আফটার বিফোর একদম ইজি না? জাস্ট আমরা কখনোই কি এবারে থিংকিং করে পড়ি না, দিলে আমাদের আর কখনোই মনে থাকে না। বুঝতে পারছেন? ভালো করে মনে করেন, যেটা আমাদের নেক্সট ক্লাসে কিন্তু টেন্সের উপরে যাচ্ছে কি আমি আপনাদেরকে আবার আপনাদের কাছে শিখবো। আপনাদের কাছে যখন আমি শিখবো আমি সব বলে যাচ্ছি, আমি একদিক থেকে বলতেছি আর একদিক থেকে বলে যাচ্ছি। তারপরে কি করতে যাচ্ছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউ। ফিউচার পারফেক্ট কন্টিনিউটা এখন আছে। ফিউচার পারফেক্ট। ফিউচার বলতে কি ভবিষ্যতে একটা কাজ কমপ্লিট করা হবে। ভবিষ্যতে একটা কাজ কমপ্লিট করা হবে। সেটা হতেও পারে, নাও হতে পারবে। কারণ কি আমি এই কাজটা করিয়া থাকিব। ভাই একটু সাধুতায় বেশি বোঝানো হয়। আমি কাজটা করিয়া থাকিব, করবো আর করিয়া থাকিব, মানে কাজটা করবে। এটা একটু সময় নেয়, কমপ্লিট করে থাকবে কাজটা কি। আমি আজকে বাসায় যে কাজটা করবই এই ধরনের বলি না, এই কাজটা কি করবোই, মানে এই ধরনের দৃঢ় প্রত্যয় যদি হয় তাহলে সেক্ষেত্রে কি দিতে পারি? যেমন কি আই শ্যাল অথবা আই শ্যাল, আই শ্যালের কি বলবো? আশাল। আশাল অবজেক্ট আই হ্যাভ ডু দিস ওয়ার্ক না, যখন হ্যাভ অথবা হ্যাভ থাকবে তখন কি হবে? পাস্ট পার্টিসিপল। তাহলে কি হবে? ডান দা অর অথবা আই শ্যাল হ্যাভ ডান মাই লেসন। তাহলে বুঝতে পারছেন আমার কথাটা? বুঝলেন না? আবার যদি এরকমের হয় আমি একটা কাজ করবই এরকমের কথা বলি না, যেটা কখনো বলেছেন কি কখনো বাংলাতে? বাংলাতে কি